হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও সাহাবীরা রে, আমি আমারে কান্না করতে দাও। হযরত ওমর অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কান্না করতে করতে হেসকে মেরে মেরে কান্না করেন। এবার সাহাবীরা জিজ্ঞাসা করে, ওমর গো, কেন আপনি এতক্ষণ পর্যন্ত কান্না করেছেন, কারণটা কি? হযরত ওমর বলে, দেখো ওই চাটিয়াল ময়দান, এই মরুভূমিটা দেখো দেখো, এখানে আমি ওমর ইসলাম গ্রহণ করার আগে আমি এখানে ছাগল বকরি চড়াইতাম, আমার বাবা আমারে রাখালগিরি করাইতো, এখানে এই ময়দানের ভিতরে আমি গরু চড়াইতাম, আমি বকরি চড়াইতাম, আমি উট চড়াইতাম। সকালবেলা উট বকরিগুলো নিয়ে আমার বাবা আমারে পাঠাইয়া দিত, আর সারাদিন আমি উট বকরিগুলো চড়াইতাম, আবার বিকালবেলা বাবার কাছে নিয়ে জমা দিতাম। একদিন আমার বাবা আমারে দেখে বলে, ওমর রে, তোর মাথায় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে বাবায় দেখি গরু পায়খানা করে দিছে, উটের পায়খানা, উটের লেদা এখানে আসি। হযরত ওমরের বাবা বলে, ওমর রে, তোর মাথায় এটা কি? এখানে ময়লা কেন, কারণ কি? কেন তোর মাথার ময়লা? কই গেছিলি তুই? কেন তোর মাথার মধ্যে উটের ময়লা হয়েছিল, কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাবাকে বলেছিল, বাবা ওই যে মরুভূমির ভিতরে উট চড়াইতেছিলাম, প্রচন্ড রৌদ্রের কারণে একটু ছায়ার জন্য আমি উটের পিছনে গিয়া বসলাম, বৈশা আমার ঘুমের নিদ্রায় চলে আসছি। তখন ওই বকরি, ওই উট লাদা দিছে, আমার মাথার মধ্যে লাদাল এখনো লেগে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবাই হাসি দিয়া বলে, আমার ঘরের ভিতরে আল্লাহ একটা বোকাশোকা সন্তান দিয়েছে, আমি হইলাম আমার বাবার বোকাশোকা একটা সন্তান। এ সাহাবীরা রে, আমার বাবাই সেদিন আমাকে নিয়ে আফসোস করেছে, আমার বাবা আমাকে বলেছিল মগা, আমি মগা, আসলে মগা, এত ব্রেন আমার ছিল না, কিন্তু এই মাঠের রাখাল আমি ছিলাম ইসলাম গ্রহণ করার আগে। আমি যখন আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করলাম, আমার পয়গম্বর যখন আমাকে মদখোর থেকে টান দিয়ে এনে, আমার রসুল যখন আমাকে কালমা পড়ে মুসলমান বানাইলো, আল্লাহ আমার এমন ভাবে কবুল করেছে। না হয় যদি ইসলাম গ্রহণ না করতাম, আমার নবীর হাতে যদি আমি কালমা না পড়তাম, আমি তো এখনো এই উটের রাখাল থাকতাম, এই মাঠের রাখালগিরি করতাম, উট বকরি আমি চড়াইতাম। কিন্তু আমার নবীজির পবিত্র জবানের কালমা গ্রহণ করার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে আজকে আমি মুসলমানদের খলিফা নয়, অর্ধ জাহানের খলিফা হয়ে গেছি। قال سيدنا رسول الله صلى الله عليه وسلم الدنيا خلقت لكم وأنتم خلقتم للآخرة أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه وما أرسلناك إلا رحمة للعالمين. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه أجمعين. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. محمد
मोहम्मद ने आकर कुफ्र को मिटाया, कुफ्र को मिटाकर सदका अपने बताया। बलगल उला बिकमालिही कशफद दुजा बिजमालिही हसनत जमीउ खिसालिही सल्लु अलैहि व आलिही। ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा सुबहानल्लाह अल्हम्दुलिल्लाह, ला इलाहा ला इलाहा इल्लल्लाह, ला इलाहा इल्लल्लाह, ला इलाहा ला इलाहा ला इलाहा। আসমানের মালিক যে আল্লাহ, জমিনের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা। হায়াতের মালিক যেই আল্লাহ, মৌতের মালিক সেই আল্লাহ, লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুহতারাম শ্রদ্ধাভাজন সভাপতি, মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, তুলাবায়ে আযম, সম্মুখ বানে ভূমিষ্ঠ দিনদার মুত্তাকি পরহেজগার ভাইয়েরা, পর্দার অন্তরালে অবস্থানরত আমার শ্রদ্ধেয় মা বোনেরা, আল্লাহ পাকের দরবারে কালিমাত শুকর আদায় করছি, বলি আলহামদুলিল্লাহ। আল্লাহ আমাকে আপনাকে দয়া করে মায়া করে আপন করি, রহমতি বরকতি নজর দি কোরআন ও হাদিসের কথা শুনবো এবং বলবো, আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা বলবো এবং শুনবো। সেই হিসাবে আল্লাহ আপনাকে আমাকে এখানে একত্র করেছেন। এই একত্র হওয়াটা যেন আল্লাহর দরবারে কবুল হয়। সকলে বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। আওয়াজ করে বলেন আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। এই যে মাহফিল এখানে হচ্ছে, আপনারা খুশি না বেজার? খুশি? যদি খুশি হয়ে থাকেন তাহলে যখন যা জিজ্ঞেস করবো তখন আওয়াজ করে উত্তর দিতে হইব। এই যে জিকির করলাম, আপনাকে মুখ বেশি লাড়াচাড়ি হয় নাই, হালকা হালকা হয়েছে, আস্তে আস্তে করছেন। ভালো মতো যদি জিকির করে আল্লাহর বান্দারা, শীত থাকবো না গরম লাগবো? কথা কয় না দিস? তাহলে এটা তো যেইভাবে মাথা লড়াইছেন এইভাবে জিকির করলে গরম লাগবো, আরো শীত লাগবো, শয়তান কাছে আইব, চাপ্পা চুপ্পা রাখবো, মারহাবা আলহামদুলিল্লাহ এগুলি আমরা জোরে বলবো, আল্লাহু আকবার জোরে বলবো। শয়তান কাছে বেঁচে থাকলেও ভাগ্যা দূরে যাইব। কি বলেন? আমরা যে এখানে বসমু লাভ হইব কি? এই যে বসছি আমরা, এই যে আমরা এখানে অনেক কাজ কাম ফলায়, মাইকলা ডাইকু আসেনি? আপনি নি মুরব্বী মানুষ নি, হোলা ফাইন বিল্লা
ইকো টিকো আসেনি ডাইরেক্ট এর লেগে তো ইকো দিলেন হলে আয় হায় বাড়ি খেলে বাস করবো কেমনে যাক যতটুকু পারেন একটু সুন্দর করেন কিন্তু একদিন যদি টাঙ্গালে গোলা গোলা ভাঙ্গা কইরা থাকি তার বাকি 3-4 মাস কেমনে চলুন হ্যাঁ যাই হোক আমি মুসাফির মানুষ আমি কি কথা কই না আমি কি আমি যদি দোয়া করি আল্লাহর দরবারে দোয়া কবুল হবে রাসূল বলেছেন আমার নবী বলেছেন মুসাফিরের দোয়া আল্লাহ কবুল করে আমি মুসাফির দোয়া আল্লাহ কবুল করবে কি কখন আপনাদের দোয়া আল্লাহ কবুল করে আপনাদেরকে দিবে সেটা আল্লাহর ব্যাপার কিন্তু দোয়া কবুল হবে এই বলা মানে এই পিছনে কথা কইছ কথা তারা ওয়াজদারে নষ্ট করিচ্ছে এটা খেলার মাঠ না কইলাম বলেন এই বাবা নিচে বসো এই নিচে বসো নিচে বসো ওয়াজের পরে কি তাবারক আছে 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 এটা আমি দেখতেছি বাবা হ্যাঁ সামনে আগাইবো না কি করব ইনশাল্লাহ আমি কম ইনশাল্লাহ যতক্ষণ এখানে কথা শুনবেন এবং কথা বলবো লাভ হবে কি জানেন বলেন কি লাভ হবে লাভ আসেনি কোনো অনেক লাভ আছে তার ভিতরে একটা লাভের কথা বলতেছি সেটা হলো আমি আপনি এখানে 1 ঘন্টা 2 ঘন্টা আধা ঘন্টা 3 ঘন্টা যতটুকু সময় আমরা এখানে ব্যয় করব আমার আপনার 50 60 70 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2 ঘন্টা আল্লাহর দরবারে গুনাহমুক্ত হয়ে পৌঁছে যাবে আপনারা কি গুনাহ করেন এখানে বসে গুনাহ করবেন বলেন গুনাহ করবেন কেউ আমরা গুনাহ করব না আমরা কেউ ওয়াজ মাহফিলে বসলে সর্বপ্রথম যেই লাভটা হয় সেটা হলো যারাই যতক্ষণ বসে থাকে অতক্ষণ তারা নিষ্পাপ হয়ে থাকে নাকি আপনাদের দিকে বিড়ি সিগারেট খায় কেউ ওয়াজ মাহফিলে বিড়ি টিড়ি খায় কেউ খায় না এই যে আমার ডাইনে ভাবে মুরব্বীরা বসে রয়েছে হেরাও সব খাওয়া দাওয়া থেকে বন্ধ কথা কোন ঠিক কিনা আপনারাও খাওয়া দাওয়া থেকে বন্ধ বিড়ি সিগারেট খামো না কোনো অন্য কিছু নেশা আমাদের নাই এখন একটা শুধু নেশা আল্লাহ এবং আল্লাহর রাসূলের কথা শুনবো এবং বলবো কথা বলেন ঠিক কিনা এই যে আপনারা এখানে বসে থাকবেন 1 ঘন্টা 2 ঘন্টা আমার আপনার 50-60 বছরের হায়াত থেকে আজকের মাহফিলের 2টা ঘন্টাই গুনাহমুক্ত হাসরের ময়দানে আল্লাহ বলবে হিসাব দাও আমি আল্লাহ তোমাকে সুন্দর একটি জীবন দিয়েছিলাম 50-60 বছরের একটা জীবন আমি আল্লাহ তোমাদেরকে দান করেছিলাম বলেন আমার আপনার হায়াতের এই জীবন এই যৌবন দিছে কে বলেন দিছে কে যদি আল্লাহ দিয়ে থাকে তাহলে এটার হিসাব নেওয়ার অধিকার আছে না না নাই আল্লাহ হিসাব নেওয়ার অধিকার আছে যে দেয় সে নেওয়ার অধিকার আছে না না নাই তো আল্লাহ হিসাব নিবে হিসাব দাও 70 বছরের হিসাব দাও তোমার 60 বছরের হিসাব দাও 80 বছরের হিসাব দাও আমি আল্লাহ তোমাকে দিয়েছিলাম বলেন 70 বছরের হিসাব 70 বছরের হায়াত দিছে কে জোরে বলতে হবে দিছে কে আল্লাহ এটা কি কম 2 দিন আগে মুরগি দিয়ে খাইছি না ডাল দিয়ে খাইছি হেডাই তো মনে নাই 70 বছরের হিসাব কেমনে দি মরে খোদা দেওয়া যাবে আপনার জীবনে আপনি কত প্লেট ভাত খাইছেন মনে আছে কত প্লেট খানা খাইছেন মনে আছে কত গ্লাস পানি খাইছেন মনে আছে কত কাপ চা খাইছেন মনে আছে মনে নাই কিন্তু আল্লাহর মনে আসেনি তাকে না মনে আসেনি কোথায় কি করেছি না করেছি আল্লাহর মনে আসেনি আরে দুনিয়ার মানুষ যদি 40-50 বছরের আগে বিডু ধারণ কইরা যদি আমার সব কিছু বিডুর ভিতরে বইরা রাখে 40 বছরের আগে কি করছি না করছি সব
দুনিয়ার মানুষে বিডু কইরা রাইখা 40 বছর পরে কয় হ্যাঁ এই খুনি, হ্যাঁ এই মার্ডার কেসের আসামি, হ্যাঁ এটা করছে। এই হলো বিডুর মধ্যে প্রমাণ। দুনিয়ার মানুষ যদি 40 বছরের আগের বিডু ক্যাপচার করে রাখতে পারে, আমার আপনার 70 বছরের হায়াত আল্লাহ বিডু করে রাখতে পারে কিনা বলেন? মানুষ সাবধান, গোনা বুঝা কইরো, আল্লাহর নাফরমানি বুঝে কইরো, আন্দা গুন্দা কইরো না। আল্লাহ বলে আমি যদি একটি গুনার জন্য তোমাকে ধরি, পৃথিবীর কেউ তোমাকে ছাড়তে পারবে না। যদি একটি গুনার জন্য তোমাকে আমি ধরি। গুনাহ করতে 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 যখন পাপ চরম পর্যায়ে চলে গেছে, মানুষগুলো আর এখন মানুষ নয়, এগুলি অমানুষ হইয়া গেছে। সেই জামানায় আল্লাহ পাক আমার নবীকে মক্কা নগরীতে পাঠিয়েছে। আবু জাহেল, উকবা, শাইবা, আবু লাহাব, ওলীদ ইবনে মুগিরা আর বড় বড় সর্দার কাফের, এই মোস্তানেরা মক্কার সমাজটারে নাপাক করে ফেলছে, খুন খারাপি করে। একজনের ঘোড়া যদি আরেকজনের ঘাড়ে পানি খাইতো, আরে কইতে তোর ঘোড়া আমার ঘাড়ে পানি খাইছে কেন, কেন লেগে খাইলো, কোন হুজুর আপত্তি বুঝতো না। এই নিয়ে দ্বন্দ্ব বাইজা মারামারি করে জায়গায় শেষ। তোর গাধা আমার ঘাড়ে গোসল করাইছস কে, এই ভেবে ঝগড়া লেগে লেগে মক্কার মানুষগুলো নিজেদের ভিতরে মারামারি, রাহাজানি, চিন্তাই, যার জোর বেশি, মুল্লুক তার, এবং গরিবের উপর অত্যাচার, নির্যাতন, একটা হুরুস্তুর অবস্থা ছিল। ওই সময় আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক পাঠিয়েছেন মক্কা নগরীতে। অবস্থাটা বেশি ভালো ছিল না। পরিবেশটা ভালো ছিল না। যার বাড়িতে বেশি করে মদ থাকতো, মদের ড্রাম থাকতো, মদ খাইতো, হেরে সবাই জমিদার মনে করত। হযরত ওমর বেশি করে মদ খাইতে পারত, মদের দাম তার বাড়িতে থাকতো, মাতলামি করত, মানুষ তারে ভয় পাইত। আবু জাহেল আর ওমরই বড় নেতা ছিল। এই ছিল তাদের অবস্থা। রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আগমন করলেন, দুনিয়াতে আসলেন, এই সমাজের ভিতরে আমার রাসূল এক এক করে 40টি বছর সেখানে পদার্পণ করেছে। 40 বছর যাওয়ার পর আল্লাহ পাক আমার নবীকে নবুয়তি বলে ঘোষণা করে দিয়েছে। মক্কার সব মানুষ দেখছে মুহাম্মদ নবুয়তি পাওয়ার আগে 40টি বছর আমাদের কাছে কাটাইছে। কয় বছর? জোরে কোন কয় বছর? 40 বছর কাটানোর পর সবাই বলছে মুহাম্মদ তুমি আল আমিন, তুমি সত্যবাদী। জীবনে তোমার থেকে আমরা এই 40টি বছরে কোনোদিন একটি মিথ্যা কথা আমরা শুনতে পাই নাই, তুমি কোনোদিন মিথ্যা কথা বলো নাই। এইভাবে আমার রাসূল তাদের কাছে আগমন করেছে। রাসূল এইভাবে তাদের মাঝে জীবন যাপন করেছে। যে ওমর মদ খাইতো, মানুষের সাথে দুর্ব্যবহার করত, সেই ওমরের চরিত্রটা এমন হয়েছে, আমার রাসূলের সাথে জীবন যাপন করার পর হযরত ওমর বলে আমার সামনে যদি কেউ এক ঢুক মদ পান করে, আমি তারে 80টা দৌড়া দিব। ইসলামের ভিতরে মদ পান করলে 80টা দৌড়া দেওয়ার নিয়ম। আমি ওমর যদি কাউকে শুনতে পাই যে সে মদ খাইছে, তারে 80টা বেত্রাঘাত করবে। যে ওমরে মদ খাইতো সেই ওমরে আমার রাসূলের সাথে থেকে পরিবর্তন হয়ে গিয়েছে। মুসলমান ভাইয়েরা আমার, হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কঠিন
একটা মানুষ ছিল, মক্কার সন্ত্রাসী যারা আছে তারা পর্যন্ত ওমরকে ভয় পাইতো, ওমরকে দেখলে তারা কাছে আসতো না। সে ওমর ইসলাম গ্রহণ করার পর, আমার রসুলের সাথে হাতে রেখে কালেমা পড়ার পর আমার নবী বলছে, ওমর রে, ইসলামের ভিতরে প্রবেশ করেছো, এখন তো মদ খাওয়া আল্লাহ নিষেধ করে দিয়েছে, এক ঢুক পরিমাণ মদ আর খেতে পারবা না। হযরত ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, রাসূল গো, আপনার হাতে হাত রেখে আমি কলমা পড়ে যখন এখন মুসলমান হয়ে গেলাম, আপনার সাথে ওয়াদা দিলাম আমি নিজে তো মদ পান করব না। এই সমাজের ভিতরে আমার সামনে কেউ মদ পান করতেও পারবে না। রাসূল, আমি ওয়াদা দিলাম আমার সামনে এই সমাজের কেউ নেশা করতে পারবে না। এর নাম হলো ইসলাম। এর নাম কি? এটার নাম হলো ইসলাম। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু আল্লাহকে এমন ভয় করত। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু সাদা সিধা একটা লম্বা মানুষ ছিলেন, গাউরা মেজাজের একটা মানুষ ছিল। ইসলাম গ্রহণ করার আগে হযরত ওমরের কোনো দাম ছিল না, কিন্তু মেজাজ প্রখর ছিল, মেজাজটা গরম ছিল। ইসলাম গ্রহণ করার আগে ওমর বলে, আমার নিজের দাম আমি নিজে বুঝতাম না। ইসলাম গ্রহণ করার আগে ওমরের তেমন কোনো দাম ছিল না, ওমরের এত মর্যাদা ছিল না, এত সম্মান ছিল না, কিন্তু মতখোর ছিল, গাউরা মেজাজের মানুষ ছিল। কিন্তু যখন আমার পয়গম্বরের হাতে হাত রেখে কালমা পড়ে মুসলমান হয়ে গেল, আল্লাহ ওমরকে এমন ভাবে কবুল করেছে, আমার রাসূলের ইন্তেকালের পরে তাম দুনিয়ার জন্য, মুসলমানদের জন্য অর্ধ জাহানের খলিফা, প্রধানমন্ত্রী বানায়া দিছি। ওমর রাদিয়াল্লাহু আনহু নিজে স্বীকার করল। ওমর বলে, আমি এমন একটা মানুষ ছিলাম, এই সমাজে কারো কাছে আমার দাম ছিল না। আমার বাবা আমার মাঝে মাঝে মগা বলতো। মগা, মগা বুঝেননি আপনারা? মগা বুঝেন না? কুমিল্লায় কয় মগা, বগুড়ায় গেলে কয় মফিজ, ঢাকায় গেলে কয় হামদু, আর বরিশাল খেবুপাড়ার ওদিকে গেলে কয় খেবুপাড়ার বলদ, ঢাকায় কয় হামদু। আপনাদের দেশে কি কয় আমি জানি না। মগা, অগা, বলদ, হামদু এমন টাইপের একটা লোক ছিলেন হযরত ওমর। লম্বা মানুষটা ছিল, মোটা কাটা ছিল, হাক ডাক তেমন ছিল, গলার চাউনটা খুব মোটা ছিল। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন তিনি মুসলমানদের খলিফা হইল, একদিন দল বল নিয়ে মরুভূমি দিয়ে হাঁটতেছে, রাস্তা দিয়ে হাঁটতেছে, বিশাল বড় চাটিয়াল ময়দান, মরুভূমি দেইকা হযরত ওমর টকবক টকবক করে কান্না আরম্ভ করে দিল, আর তার চোখ থেকে পানি গড়ি গড়ি পড়তেছে। সাথী সঙ্গীরা জিজ্ঞেস করলো, ওমর গো, আপনি হঠাৎ করে কেন কান্না করেন? কারণটা কি? আপনার চোখ থেকে কেন পানি পড়তেছে? আমরা তো কোনো বুঝতেছি না। আপনি তো আমাদের খলিফা, আপনি অর্ধ জাহানের খলিফা, আপনার তো কোনো কিছুর অভাব নাই, তারপরও কেন কান্না করতেছেন? কারণটা কি গো ওমর? আপনারা তো এই মুহূর্তে মুসলমানের খলিফা, মানে মুসলমানদের প্রধানমন্ত্রী আপনি, কিন্তু বিশাল বড় ময়দান দেইখা ওমর গো আপনি কেন কান্না করতেছেন? কারণটা কি আমাদেরকে একটু বলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু ডেকে বলে, ও সাহাবীরা রে, আমি আমার কান্না করতে দাও। হযরত ওমর অনেকক্ষণ পর্যন্ত চোখের পানি ফেলে ফেলে কান্না করে, কান্না করতে করতে হেসকে মেরে মেরে কান্না করেন। এবার সাহাবীরা জিজ্ঞেস করে, ওমর গো, কেন আপনি এতক্ষণ পর্যন্ত কান্না করেছেন? কারণটা কি? হযরত ওমর বলে, দেখো ওই চাটিয়াল ময়দান, এই মরুভূমিটা দেখো, দেখো এখানে আমি ওমর ইসলাম গ্রহণ করার আগে আমি এখানে ছাগল বকরি চড়াইতাম, আমার বাবা আমারে রাখালগিরি করাইতো, এখানে এই ময়দানের ভিতরে আমি গরু চড়াইতাম, আমি বকরি চড়াইতাম, আমি উট চড়াইতাম। সকালবেলা উট
উট বকরিগুলো নিয়ে আমার বাবা আমারে পাঠাইয়া দিত, আর সারাদিন আমি উট বকরিগুলো চড়াইতাম, আবার বিকাল বেলা বাবার কাছে নিয়ে জমা দিতাম। একদিন আমার বাবা আমারে দেখে বলে, ওমর রে তোর মাথায় কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মাথার মধ্যে বাবায় দেখি গরু পায়খানা করে দিছে, উটের পায়খানা, উটের লেদা এখানে আসি। হযরত ওমরের বাবা বলে, ওমর রে তোর মাথায় এটা কি? এখানে ময়লা কেন? কারণ কি? কেমনে তোর মাথার ময়লা? কই গেছিলি তুই? কেন তোর মাথার মধ্যে উটের ময়লা হয়েছিল? কারণ কি? হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু বাবাকে বলেছিল, বাবা ওই যে মরুভূমির ভিতরে উট চড়াইতেছিলাম, প্রচন্ড রৌদ্রের কারণে একটু ছায়ার জন্য আমি উটের পিছনে গিয়া বসলাম, বৈশা আমার ঘুমের নিদ্রায় চলে আসছি। তখন ওই বকরি, ওই উট লাদা দিছে, আমার মাথার মধ্যে লাদা এখনো লেগে আছি। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর বাবাই হাসি দিয়া বলে, আমার ঘরের ভিতরে আল্লাহ একটা বোকাশোকা সন্তান দিয়েছে, আমি হইলাম আমার বাবার বোকাশোকা একটা সন্তান। এ সাহাবীরা রে, আমার বাবাই সেদিন আমাকে নিয়ে আফসোস করেছে। আমার বাবা আমাকে বলেছিল মগা, আমি মগা, আসলে মগা এত ব্রেন আমার ছিল না, কিন্তু এই মাঠের রাখাল আমি ছিলাম ইসলাম গ্রহণ করার আগে। আমি যখন আমার নবীর হাতে ইসলাম গ্রহণ করলাম, আমার পয়গম্বর যখন আমাকে মদখোর থেকে টান দিয়ে এনে, আমার রসুল যখন আমাকে কালমা পড়ে মুসলমান বানাইলো, আল্লাহ আমার এমন ভাবে কবুল করেছে। না হয় যদি ইসলাম গ্রহণ না করতাম, আমার নবীর হাতে যদি আমি কালমা না পড়তাম, আমি তো এখনো এই উটের রাখাল থাকতাম, এই মাঠের রাখালগিরি করতাম, উট বকরি আমি চড়াইতাম। কিন্তু আমার নবীজির পবিত্র জবানের কালমা গ্রহণ করার কারণে, মুসলমান হয়ে যাওয়ার কারণে আজকে আমি মুসলমানদের খলিফা নয়, অর্ধ জাহানের খলিফা হয়ে গেছি। সেই জন্য আগের মাঠটা দেখা আমার চোখের মধ্যে পানি চলে আসছে। এই মাঠের রাখালই তো আমি ছিলাম। আল্লাহ ইসলাম গ্রহণ করার কারণে, আমার নবীর বরকতের কারণে আল্লাহ তাআলা আমাকে এই মাঠের রাখাল থেকে আল্লাহ টান দিয়া আমার এত বড় মর্যাদার ওমর আল্লাহ বানায়া দিছি। সাহাবীরা, এটা আমার একমাত্র আমার নবীর কারণে। আমার রাসূল যদি আমাকে এতটুকু ভালো না বাসতো, এতটুকু মহব্বত না করতো, আমি তো ওখানেই থাকতাম। হযরত ওমর আমাদের মতো নয়। হযরত ওমর আগের কথাটা চিন্তা করছে, হায় রে, আমি তো একটা রাখাল ছিলাম, আমি তো এত বড় ছিলাম না। আর আমরা তো আগে কি ছিলাম সেটা মন থাকে না, কিছু পয়সা টয়সা হইলে, কথা কোন ঠিক কিনা? আগে যাই গরিব ছিলাম, এখন এটা ডোন্ট কেয়ার, এটা বিশ্বাসই করি না। দাও না, আগের দিন আছে রে, আগের দিন নাই, এখন যাও, ভুল্লা যাও, আগের দিন ভুল্লা যাও। আমাদের সাথে বেশি লাফালাফি করবা না, আগের মতো আমরা না, এখন আমরা খুব শক্তিশালী। আছে না নাই? হযরত ওমর অর্ধ জাহানের খলিফা হওয়ার পরেও ওই আগের অবস্থা দেখে আল্লাহর দরবারে শুকর আদায় করছে, আল্লাহ আমারে তুমি এই মাঠের রাখাল থেকে টান দিয়া আমার রাসূলের বরকতে আল্লাহ তুমি আমারে অর্ধ জাহানের খলিফা বানাই দিয়েছো, আমি তোমার দরবারে কি শুকর আদায় করব? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এইভাবে নবুয়তি পাওয়ার পর আমার রাসূল মক্কার মানুষদেরকে এইভাবে যখন ইনভলভ করে ইসলামের ভিতরে এনেছে, আর আমার রসুলের পরশ পথরের ছায়াতে, আমার রসুলের পরশে, আমার রসুলের বরকতে যেই মানুষগুলো মক্কাতে কোনো দাম ছিল না, আল্লাহর রসুলের বরকতে তাদের দাম এমন হয়ে গেছে, তাম পৃথিবীর বুকে তারা মডেল হয়ে গিয়েছে। হযরত বেলাল নামগন্ধ ছিল কোন? গোলাম ছিল, গোলাম। হযরত বেলাল গোলাম ছিল। এমনি তো দাম নাই, আবার হচ্ছে কালো মানুষ। কি মানুষ? কালা, আবার ঠোঁটগুলো বড় বড়, মাথাটা এমন বড়, দাঁতগুলো উঁচা নেচা, জবানটা ভালো না, তোতলায়া কথা কয়।
বলেন এমন একটা মানুষ যদি আপনাদের সমাজে নির্বাচন করে ভোট দিবেন নি? কথা কয় না দিবেন? কিন্তু আল্লাহ বেলালরে এমন কবুল করছে, আমার রসুল যেদিন জান্নাতে যাবে রসুল বলেন আমার গোড়ার লাগাম দইরা দইরা বেলাল আমার জান্নাতে নিয়ে যাবে। কত মর্যাদা আল্লাহ তাকে দান করেছে। মুসলমান ভাইরা আমার, আমি কোন তক্কর, আমি কে, আমি কত টাকাওয়ালা, আমি কত পয়সাওয়ালা, আমি কত শিক্ষিত, এগুলি আল্লাহর কাছে দাম নাই। কোরআনে কারীম থেকে আমি যে খুতবার মধ্যে আয়াত তেলাওয়াত করেছি, সেই তেলাওয়াত কিন্তু আয়াতরা আল্লাহ বেলালের শানে নাজিল করেছে। আমার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কার কাফের মুশরিকেরা এসে বলে, ও মুহাম্মদ, তোমার কি আকল জ্ঞান কিচ্ছু নাই নাকি? তুমি এত বড় কেমনে হইলা? এমন তুমি কেমনে হইলা? আমরা তো বুঝতে পারি নাই, এত কেমনে এমন হইলা? আমার রাসূল বলেন, কেন, আমি কি করেছি বলো? আবু জেহেল, উকবা, সাইবা, মক্কার বড় বড় সর্দারেরা এসে আমার রাসূলের কাছে হাজির হয়ে বলেন, এই খানায় কাবা এটা অনেক নামি, অনেক দামি, অনেক সম্মানী, এটা বাইতুল্লাহ। এই খানায় কাবার মুয়াজ্জিন তুমি বেলালরে বানাইছো, কামটা করছো কি? আর কোন মানুষ পাইলা না, বেলালরে কেন মুয়াজ্জিন বানাইলা? কারণটা কি, বেলালে কেন মুয়াজ্জিন হইল? যার কোনো বংশ নাই, মর্যাদা নাই, জাতে হইল হাবশি, আবার কালো মানুষ, কোনো বিদ্যা বুদ্ধি কিচ্ছু নাই, ওই বেলাল রে কেন তুমি কাবা ঘরের মুয়াজ্জিন বানাইলা? কাবা ঘরটা দামি, এই দামি ঘরের মুয়াজ্জিন তুমি একজন দামিকে বানাইবা, কিন্তু বেলাল রে কেন বানাইলা? কারণটা কি? বেলাল তো এই ঘরের মুয়াজ্জিন হওয়ার উপযুক্ত না। আবু জেহেল এরা তো খুব নামি দামি পাওয়ারফুল নেতা, খানায় কাবার মাতবুরি করে। মুহাম্মদ, আল্লাহ বাঁচাইছে, আমাকে বাপ দাদারা আমার দেখছে না যে বেলালের মতন একটা কাইল্লার না এই কাবা ঘরের মুয়াজ্জিন বানাইছো? সারা গেছে আমার বাপ দাদারা যদি দেখতো তাহলে তোমার যে কত বর্ষণা দিত। এমন একটা ব্যাক কোয়ালিটির মানুষকে, হাবশী বংশের মানুষকে, যার জন্মের পরিচয়, যার বংশের পরিচয় আমাদের কাছে নাই, তারে আইনা তুমি মুয়াজ্জিন বানাইছো, তুমি জঘন্য অপরাধ করছো। রে কথা কইস না রে ফোলা ভাই। তো এইভাবে আমার রাসূলের কাছে অপবাদ দিতেছে, তারা মনে করতেছে হায় হায় মুহাম্মদে কাবা ঘরের মান সম্মান নষ্ট করে লাইছে, বেলাল রে না কেমনে বানাইলো। তা আমার রাসূল কিছু কয় না। বেলালের ভিতরে ঈমান আছে, আবু জাহেলের ভিতরে আছে, কথা কোন আছে? আল্লাহর রাসূল বেলালকে মুয়াজ্জিন বানাইছে, মক্কার সর্দারের করতে পছন্দ হয় নাই। এখন মক্কার সর্দার থেকে পছন্দ যে না হইছে, এটা তো আমার রাসূলের কিছু করার নাই। তো আল্লাহ কয় ঠিক আছে, তোমরা যে বেলালের ব্যাপারে প্রস্তাব রাখছো, না বাদ দাও পারে, আমি তো এখন বাদ দিতে পারবো না, দেখি তোমাদের পরামর্শ, তোমাদের এই কথা অনুযায়ী আল্লাহর পক্ষ থেকে কি আওয়াজ আসে। আল্লাহ থেকে যদি কোনো সিদ্ধান্ত আসে, আমি রাসূল বেলালরে মুয়াজ্জিনগিরি বাদ দিয়া দেব। যদি আসে তো নবীজি সবাই রে বৈশা রয়েছে, বেলালের মন খারাপ। আল্লাহ রাসূল গো, আমি যদি খানায় কাবার মুয়াজ্জিন থেকে বাদ হইয়া যাই, রাসূল আমার কোনো দামই থাকবে না, আমি সবচেয়ে বেশি পাওয়া দুনিয়াতে আমি আল্লাহর ঘরের মুয়াজ্জিন হয়েছি, এর চাইতে বড় পাওয়া আমার আর কিচ্ছু হতে পারে না। এটাই আমার দুনিয়াতে সবচেয়ে বড় চাওয়া পাওয়া। আল্লাহর নবী ডাক দিয়া কয়, বেলাল রে কান্নাকাটি করিস না, কান্নাকাটি করিস না, থাম। আরে আমি নবী তোরে বাদ দেওয়ার কেউ নয়, আমি নবী তোরে যোগ দেওয়ার কেউ নয়। যে আল্লাহর খানায় কাবার মুয়াজ্জিন তুই হইলি, আমি আল্লাহর কাছে হাওলা করে দিলাম তোরে, দেখি আল্লাহর পক্ষ থেকে কে আওয়াজ আসে।
আবু জাহেলদের পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোন আওয়াজ আসে নাকি তোর পক্ষে আল্লাহর পক্ষ থেকে কোন আওয়াজ আসে? আমার নবীজি সবাইর দাঁড় করায়া রাখছি। বেলাল রে সবাই চাইতেছে মুয়াজ্জিন বাদ দিয়া দিত। বেলালের মতন কালো মানুষের মুয়াজ্জিনই আমাদের দরকার নাই। আবু জাহেল কয় তারে বাদ দাও। মুহাম্মদ এমনিই তো তুমি আমাদের বিরোধিতা করো, খানা কাবার তুমি অসম্মানী করতেছো। বেলালের মতন একটা ছোট লোককে তুমি কেন মুয়াজ্জিন বানাইলা? তারে বাদ দাও। আমার রাসূল রাহমাতুল লিল আলামিন নবী আমার সবাইকে ডেকে বলে, ও তারা থাম। আরে আমি রাসূল বেলালকে বাদ দিব না। আল্লাহর পক্ষ থেকে যদি কোনো আওয়াজ আসে তাইলে বেলালরে বাদ দিয়া দিব। সবাই দাঁড়ায় রাখছে, সবাই চুপ হয়ে দাঁড়ায় রইছি। আল্লাহ পাক বেলালের পক্ষে খুশি হইয়া কোরআনের একখানা আয়াত আমার নবীজির কাছে আল্লাহ জিবরাইল আমিনকে দিয়া পাঠায়া দিছি। ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা وجعلناكم شعوبا وقبائل لتعارفوا এই আয়াত নাযিল হয়ে গেছে। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম ইন্নাল্লাহা আলিমুন খাবীর। আল্লাহু আকবার। এই আয়াত নাযিল হয়ে গেল। রাসূল গো আবু জাহেল, উকবা, শাইবা, লাহাব এগরে বইলা দেন, এদের চাইতে হাজার 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 কোটি কোটি গুণে বেশি বেলালের দাম আমার আল্লাহর কাছে আছে। বইলা দেন। আবু জাহেল, উকবা, শাইবা আপনার কাছে এসে প্রস্তাব রাখলো, বেলালের বংশ মর্যাদা নাই, বেলাল দেখায় ভালো না। এই কোরআনের আয়াত নাযিল করে আল্লাহ জানাই দিলেন, হাবিব আমার, ও পয়গম্বর, আবু জাহেল, উকবা, শাইবা তারা ভালো বংশের, কুরাইশ বংশের। সেই জন্য তারা বংশ নিয়ে বাহাদুরি করে, বংশ নিয়ে তারা তাকাব্বুরি করে, বংশ নিয়ে তারা ফখর করে। আমার আল্লাহর কাছে বংশের কোনো মর্যাদা নাই, বংশের কোনো দাম নাই। আমি আল্লাহ কে কত সুন্দর, কে কত ডিগ্রিদারি সেটাও আমি দেখি না। আমি আল্লাহ কে কোন বংশের সেটাও আমি দেখি না। আল্লাহ কয় আমি দেখি না তোমাদের বংশ দেখি না, কে চৌধুরী বংশের, কে মোল্লা বংশের, কে খান বংশ, আমি আল্লাহ তা দেখি না। কে হাওলাদার, কে জমিদার, কে সোনাগাজী, কে গাজী, কে অমুকদার, কে তরফদার, কে এমুক, কে তমুক, আমি আল্লাহ এগুলি দেখি না। ও পয়গম্বর তাদেরকে জানা দেন, আমি আল্লাহ দেখি অন্তর, আমি আল্লাহ দেখি অন্তর। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমার আল্লাহর কাছে নিশ্চয়ই সে হলো সম্মানী। ইন্না আকরামাকুম ইনদাল্লাহ, আমার আল্লাহর কাছে সে হলো সম্মানী। আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আতকাকুম, তোমাদের ভিতর থেকে যাদের অন্তরের ভিতরে আমার আল্লাহর ভয় আছে, আমি আল্লাহ তারে সবচেয়ে বেশি ভালোবাসি। আবু জাহেল, উকবা, শাইবাদেরকে জানায়া দেন, তারা এত মাতাব্বরি করে, তারা এত বাহাদুরি করে, তারা কি জানে না আমি আল্লাহ তাদেরকে একজন নারী এবং একজন পুরুষ থেকে তৈরি করেছি। তাদেরকে যে নারী এবং পুরুষ থেকে তৈরি করেছি, ওই কালো বেলালকেও তো আমি আল্লাহ সেই নারী এবং পুরুষ থেকে তৈরি করেছি। কেন তারা এত ভকর দেখায়? আমি আল্লাহ বেলালের যে কত দাম আমি জেনেছি, বেলালের যে কত মাত্রা, কত দাম। যেদিন বেলালকে তার মনিব চাবুক দিয়ে আঘাত করে, বেলাল তার মনিব বলে তুই আল্লাহ নাম ভুলে যা, এক আল্লাহর কথা ভুলে যা।
সেদিন বেলাল আমার আল্লাহকে ভুলে নাই, আল্লাহকে ভুলে নাই। তার মনিব উমাইয়া তার চাবুক দিয়ে আঘাত করে আঘাতের কারণে ব্যথা পায়া মা মা বলে না, বাবা বাবাও বলে না, ওহ ওহ বলে না। বেলাল দুনিয়ার কোনো শব্দ মুখ থেকে বের করে নাই। উমাইয়া জোরে জোরে আঘাত করে আর বেলালের জবান থেকে শুধু আহাদ 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 এক আল্লাহর কথাটাই সেদিন বের হয়েছি। আমি আল্লাহ বেলালকে ভালোবাসি। ওই আবু জাহেলের দাম আমার কাছে নাই, ওই উকবা সাহেব আমার তারদের দাম আমার কাছে নাই, ওই আবু লাহাবের দাম আমার কাছে নাই, উলিদ ইবনে মুগিরার দাম আমার কাছে নাই, মক্কার বড় বড় সর্দার প্রধানদের দাম আমার আল্লাহর কাছে নাই। বেলালের দাম আমার আল্লাহর কাছে সবচেয়ে বেশি, সবচেয়ে বেশি বেলালের দাম আমার কাছে বেশি। রাসূল গো আবু জাহেল উকবা সাহেবদেরকে জানায়া দেন বেলালের দাম শুধু তাদের কাছে নয়, বেলালের দাম জান্নাতের ভিতরেও হবে। সুবহানাল্লাহ জোরে বলেন। আমার নবী সবাইকে বয়ান করে বুঝে, ও সাহাবীরা, আমি নবীজি যেদিন জান্নাতের ভিতরে যাব, হাসরের ময়দানে সব নবীরা পাগল হয়ে যাবে জান্নাতে যাওয়ার জন্য। এক এক নবী জান্নাতের দরজায় যা কোরআন আরবে আমাদেরকে ঢুকতে দাও জান্নাতের ভিতরে। হযরত আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম জান্নাতের করা বাইরাইবি, হে জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি? আদম নবী বলবে, আমি আনা আদম, আমি প্রথম নবী, আমি প্রথম মানুষ, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই। এই জান্নাতের ভিতরেই তো আমি ছিলাম, আমি জান্নাতের ভিতরে যাইতে চাই। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ও পয়গম্বর আদম গো, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই। যখন আপনার জান্নাতে আসার সময় হবে, আমরা জান্নাতীরা আপনাদেরকে ডাক দেব। দরজা যেদিন আপনার জন্য খোলা হবে, ওই দিন আপনি জান্নাতের ভিতরে আসতে পারবেন, তার আগে আপনি জান্নাতে আসতে পারবেন না। জান্নাতের বাহিরে অপেক্ষা করতে থাকেন, আপনাকে ডাকা হবে, অপেক্ষা করেন বাহিরে। সব নবীরা জান্নাতে যাবার জন্য পাগল হয়ে যাবে, পাগল হয়ে যাবে। ইব্রাহিম নবী যায় জান্নাতের কোরআন আরবে, জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, মান আনতা ওয়া মা ইসমুকা, আপনি কে, আপনার নাম কি? ইব্রাহিম বলবে, আনা ইব্রাহিম, আমি খলিলুল্লাহ। আরে আমি আল্লাহর প্রেমে পড়ে দুনিয়ার মধ্যে আগুনের কুণ্ডলিকায় পড়েছি আল্লাহকে খুশি করার জন্য। ওই আল্লাহকে আমি দেখব, জান্নাতের ভিতরে যাব। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, ইব্রাহিম গো, তোমার জন্য এখনো জান্নাতের দরজা খোলা হয় নাই, অপেক্ষা করো, বাহিরে অপেক্ষা করো, ডাক আসলে জান্নাতে যাইবা। মুসা নবী যায় জান্নাতের দরজায়, কোরআন আরবি, ও জান্নাতের প্রহরীরা জান্নাতের দরজা খোলো। জান্নাতের ভিতর থেকে মুসা নবীকে বলা হবে, ও পয়গম্বর মুসা, আপনার জন্য এখনো জান্নাতে আসার সুযোগ নাই। পয়গম্বর মুসা বলবে, আমি আল্লাহর সাথে তুর পাহাড়ের সরাসরি কথা বলেছি, এটা আমার বিশেষ গুণ। ওই মাওলার সাথে আমি জান্নাতে দেখা করব, জান্নাতের দরজা খোলো। জান্নাতের ভিতর থেকে আওয়াজ হবে, না মুসা না, এখনো আপনার জান্নাতে আসার সময় হয় নাই। নূহ নবী জান্নাতে যাইতে চাইবি, জান্নাতের ভিতর থেকে বলে দেবে, পয়গম্বর নূহ গো, জান্নাত তালা দেওয়া, আপনি আসতে পারবেন না। সব পয়গম্বরেরা জান্নাতে যাওয়ার জন্য জান্নাতের গেইটে তারা লাইন ধরে দাঁড়ায় থাকবে, ভিড় করবে, সবাই দেখবে জান্নাতের দরজায় তালা দেওয়া আছি। এখন সবাই দেখবে, এখন সব নবী এখানে আছি, একজন নবী নাই, তিনি হইলেন আমার আপনার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সব নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে যাবে, শুধু আমার আপনার নবী সেখানে নাই। সবাই বলবে, কি ব্যাপার, হাবিবুল্লাহ কই, হাবিবুল্লাহ কই, আল্লাহর প্রিয় বন্ধু হাবিবুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ কোথায়? আল্লাহ সেদিন ডাক দিয়ে বলবে, ও পয়গম্বরেরা, আরে তোমরা জান্নাতের ভিতরে যাইতে চাও, জান্নাতের দরজা তালা দেওয়া দেখছো? কয় হাল না, জান্নাতের দরজা তো তালা দেওয়া।
আজকে জানো জান্নাতের দরজার চাবি আমার আল্লাহর হাতেও না, এই জান্নাতের চাবি হইলেন আমার বন্ধু মুহাম্মদুর রাসূলুল্লাহর হাতে। আল্লাহু আকবার। আমার নবী রাহমাতুল লিল আলামিনের হাতে আল্লাহ খুশি হইয়া জান্নাতের চাবিটা দান করে দিয়েছে। পয়গম্বর, আপনি যা যদি জান্নাতের দরজা না খুলেন, একজন নবীও জান্নাতের ভিতরে যেতে পারবে না। সূরা কাউসার নাজিল করে আল্লাহ খুশি হয়ে আমার নবীর হাতে জান্নাতের চাবি দিয়েছিল। ওই পয়গম্বর সেদিন জান্নাতের দরজা খুলবি। জান্নাতের দরজা খোলার পরে সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকতে চাইবি। আল্লাহ ডাক দিয়া কয়, ও জান্নাতের প্রহরীরা, সব পয়গম্বরের বাধা দে ভিতরে যেন না যায়। একজন নবীও জান্নাতের ভিতরে যেতে পারবে না। আমার নবী জান্নাতে যাবি, আমার নবীর সাথে আমার প্যারা সাহা, নবীর প্যারা সাহাবীরাও জান্নাতে যাবে। তারপরে সব পয়গম্বরেরা জান্নাতের ভিতরে ঢুকবে। আল্লাহর নবী জান্নাতে যাওয়ার জন্য পাগল হয়ে গেছে। আল্লাহ তোমার দিদার লাভ করব, জান্নাতের ভিতরে আমি যাব। রহমাতুল লিল আলামিন জান্নাতে যাওয়ার জন্য রওনা হয়েছে, প্রস্তুতি হয়েছে। আল্লাহ ডাক দিয়া কয়, হাবিব গো আমার, জান্নাতে আপনি এইভাবে যাইতে পারবেন না, আমি আল্লাহ আপনাকে স্পেশাল ভাবে স্বাগতম দেয়া নেব। আমার নবীকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতের ভিতর থেকে একটা ঘোড়াকে সাজাইয়া নবীর সামনে হাজির করবে। ওই ঘোড়ার উপরে আমার রাসূল বসবে, আর ডান পাশে থাকবেন আবু বকর, বাম পাশে থাকবেন ওমর। এই দুই সাহাবীকে নিয়ে নবীজি জান্নাতের দিকে যাওয়ার জন্য রওনা করবে। এবার আমার পয়গম্বরকে আল্লাহ পাক থামায়া দিবে। ও পয়গম্বর, আপনার দুইজন প্রিয় মানুষকে নিয়ে আপনি জান্নাতের ভিতরে যাইতেছেন। আজকে জান্নাতে আপনার পছন্দের মানুষ নিয়ে যাইতেছেন। রাসূল গো, আপনার কাছে এই মুহূর্তে সবচেয়ে প্রিয় হইলেন আবু বকর আর ওমর। এই মুহূর্তে আপনাদের সাথে জান্নাতে যাওয়ার জন্য আমার আল্লাহরও একজন পছন্দের মানুষ আছে। আমার নবী সেদিন তাকায় দেখবে, হায় রে, আবু বকর আর ওমরের থেকে আল্লাহর কাছে কে আবার বেশি সবচেয়ে ভালো মানুষ, কে আবার আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয় মানুষ। আমার নবী ডাইনে বামে সামনে পিছনে তাকায় দেখবেন, না কেউ নাই, শুধু আবু বকর আছে, ওমর আছে। আল্লাহ কয়, আমারও আরেকজন পছন্দের মানুষ আছে, ওই মানুষটাও আপনাদের সাথে জান্নাতের ভিতরে যাবে। রহমাতুল লিল আলামিন সেদিন আশ্চর্য হয়ে যাবে, সেই প্রিয় মানুষটা কে রে, কে রে, কে এমন প্রিয় মানুষটা কে? আল্লাহ পাক সেদিন ডাক দিয়া বলবে, ওরে বেলাল, আমার নবী জান্নাতের ভিতরে যাইতেছি। নবী যে ঘোড়া দিয়া জান্নাতের ভিতরে যাইবি, ওই নবীর ঘোড়ার লাগাম ধরে ধরে টেনে টেনে আমার রাসূলকে বেলাল তুই জান্নাতে নিয়ে যা। আল্লাহু আকবার। ভাই মুসলমান ভাইরা রে, আমার সমাজে তোমার দাম নাই, সমাজে আমার দাম নাই, তাতে কোনো অসুবিধা নাই। আমি দিন মজুর, শ্রমিক, আমি ঠেলাওয়ালা, ভ্যানওয়ালা, রিকশাওয়ালা, তাতে কোনো অসুবিধা নাই। কিন্তু রাসূলুল্লাহর মহব্বত আমার দিলের ভিতরে আছে। আমি পয়গম্বরকে ভালোবাসি, আমার রাসূলের প্রেম আর মহব্বত আছে। এই মহব্বত নিয়ে যদি তুমি কবরে যাও, রাসূল বলে দুনিয়ার কেউ তোরে সম্মান দেয় নাই, আমি রাসূল তোরে সম্মান দেব, আমি রাসূল তোরে মর্যাদা দেব। আমি পয়গম্বর তোরে টেনে টেনে সুপারিশ করে করে জান্নাতের মেহমান বানায়া দেব। বেলালের কথা স্মরণ করো, বেলালের কথা স্মরণ করে করে রাসূলকে তোমরা ভালোবাসো। জানো জানো পয়গম্বরের ভালোবাসা বেলালের ভিতরে কত ছিল। বেলাল দুনিয়াতে থাকা অবস্থায় রাসূল যখন ইন্তেকাল করে কবরে চলে গেছে, রওজা পাকে শায়িত আছে, বেলাল তখন আমার পয়গম্বরকে স্বপ্নে দেখে দেখে বারবার কান্নায় অস্থির হয়ে যাইত। এত ভালোবাসত আমার রাসূল বেলালকে, বেলালও ভালোবাসতো রাসূলকে। রাহমাতুল লিল আলামিনের ইন্তেকালের পর আমি বুঝাইতে চাইতেছি আল্লাহর দরবারে হযরত বেলালের দাম কত, কেন বেলালের দাম এত হলো। বেলাল তো সমাজের একটা আব্বা মানুষ, গরিব মানুষ, যার বংশ নাই, যার দাম নাই, মর্যাদা নাই। কিন্তু রাসূলুল্লাহর মহব্বতের কারণে বেলালকে আল্লাহ এত দাম দিল কেন? কারণ কি?
বেলালের চাইতে তো আমার আপনার মর্যাদা দুনিয়াতে আরো বেশি আছে। আমার আপনার সম্পর্ক যদি রাসূলুল্লাহর সাথে বেশি থাকে, তাইলে বেলালের মতন আল্লাহ আমাকেও জান্নাতের মেহমান বানায়া দিবি। শুনে, আরে প্রেম মহব্বত এটা এমন এক জিনিস, রাসূলুল্লাহর আদর্শ ভালোবাসা এমন এক জিনিস যার সিনার ভিতরে লেগে গেছে, তাম পৃথিবীও সে আল্লাহর রাসূলের আদর্শ থেকে তারে দূরে সরাইতে পারে না। আমরা তো মনে করি হ্যাঁ দাড়ি রাখছে, টুপি দিছে, পাঞ্জাবি লাগাইছে, মোল্লা হয়ে গেছে গা, কই না মোল্লা হয়ে গেছে গা। টিটকারি মারবা কয়দিন? 30 বছর, 40 বছর, না 60 বছর, এর বেশি? এই টিটকারি নিয়ে আর রাসূলের ভালোবাসা নিয়ে যদি কবরে যাইতে পারি, তো আমরাও টিটকারি করব। কথা কয় না, ঠিক কি না? ভালোবাসা, রাসূলের মহব্বত তাদের ভিতরে কেমন ছিল? ইশকে রাসূল। নবীজি ইন্তেকাল হয়ে গেছে, হযরত বেলাল কান্নাকাটি শুরু করছে। ওমর কান্দে, আবু বকর কান্দে, বেলাল কান্দে, সব সাহাবীরা কান্না করে, রাসূল দুনিয়ার জমিনে নাই। তো নবীজির রওজাটাকে কাঠের বেড়া, প্রথম কাঠের বেড়া দিচ্ছে, এইভাবে কাঠের বেড়া দিয়ে ঢাকা রাখছে, চতুর্দিকে কাঠের বেড়া দিয়ে রাসূলের রওজাকে বেষ্টনী দিয়ে রাখছে। হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু দেখতেছে একদিন হযরত বেলাল এসে আমার রাসূলের রওজার পাশে বসে বসে এমন কান্না করতেছে, আর হযরত বেলালের এই কপাল দিয়া রাসূলের রওজার কাঠের বেড়ার মধ্যে যে এইভাবে ঢুসাইতেছে আর কান্না করতেছে, কপাল ফাইটা রক্ত বের হয়ে গেছে। হযরত আবু বকর বলে, বেলাল রে কি ব্যাপার, কারণ কি, পাগলামি করস কেন? রাসূল আমাদেরকে ছেড়ে 3.5 হাত কবরের নিচে গেল, আমরাও তো রাসূলের সাহাবী, রাসূলকে তো আমরাও ভালোবাসি, ওমর ভালোবাসে, আমি ভালোবাসি, আলী ভালোবাসে, ওসমান ভালোবাসে, আমরা যত কান্নাকাটি করি না, কয়েকদিন কান্নার পরে তো আমরা আর কান্নাকাটি করি না, ধৈর্য ধারণ করে আছি। বেলাল, রাসূলের রওজার পাশে তুই এখন কান্নাকাটি করিস না, পরিবেশটা আর নষ্ট করিস না, এত আবেগ দেখাইস না। আবেগ দেখাবি ব্যক্তিগতভাবে, আবেগ দেখা, প্রকাশ্যে পাগলামি করিস না, আরো সাহাবায়ে কেরামেরা মন ভেঙে পড়বে, এত পাগলামি করিস না। হযরত বেলালকে আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলে, বেলাল রে, রাসূলের প্রেম আর মহব্বত নিয়ে আমরাও তো মদিনায় আছি, তুই এমন পাগলামি করস কেন? কারণটা কি? হযরত বেলাল একটা চিৎকার করে বলে, আবু বকর, আরে আমি যখন মদিনায় জান দিতাম, আমার নবীজি হেঁটে হেঁটে ঘর থেকে আসতো, এখন মদিনায় আমি আজান দেই, কিন্তু আমার নবী তো ঘর থেকে আসে না, কেমন যেন মনে হয় আজান দিয়ে আমি তৃপ্তি পাই না, সব সাহাবীরা আসে, নবীজি আসে না। হযরত বেলাল বলে, আমারে আর আজানের কথা বইল না। হযরত আবু বকর একদিন দেখে হযরত বেলাল একটা গাঠুরি মাথায় নিয়ে চলে আসছে আবু বকরের কাছে। আবু বকর বলে, বেলাল রে কি ব্যাপার, এই গাঠটি বসকা নিয়ে কই যাও তুমি, কোথায় যাও রে বেলাল? হযরত বেলাল বলে, আবু বকর, নবীর রওজাটা দেখে তোমরা সহ্য করতে পারো, তোমরা সবুর করতে পারো, আমি বেলাল নবীজির রওজা দেখে সহ্য করতে পারি না, সিদ্ধান্ত নিয়েছি আর আমি মদিনায় থাকবো না, নবীর রওজা দেখে আমি সুস্থির থাকতে পারি না, সিদ্ধান্ত নিলাম আর মদিনায় আমি থাকবো না, আমি শাম দেশ সিরিয়ায় চলে যাব, ওই শাম দেশে আমি চলে যাব, আমার দেশে আমি চলে যাব, মদিনায় আমি আর থাকব না। হযরত আবু বকর বলে, বেলাল পাগলামি করিস না, আমিও তো নবীর প্রধান সাহাবী,
পাশেই থাকি, রসুলের রওজা দেখি, আমি তো কান্নায় ভেঙ্গে পড়ি না, রসুলের প্রেম আর মহব্বত নিয়ে আসি। বেলাল রে, আমি তো কোথাও যাই না, আমার রসুলের প্রেম আর মহব্বত নিয়ে এখানে আসি, তুই যাইস না, যাইস না। তোর কিসের অভাব, তোর কিসের অভাব তুই বল রে বেলাল, বল। আমি আবু বকর তোর সরকারি কোষাগার থেকে তোরে ভাতা দিব, তোর খাওন খোরাকের ব্যবস্থা করে দিব, তোর সব আমি ভরণ পোষণ দিয়া দিব। এরপরও নবীজির রওজা ছাইরা যাইস না, যাইস না, মদিনায় থাক, মদিনায় থাক, থাক। আবু বকর চোখের পানি আর হযরত বেলাল চোখের পানি আর মুছে আর বলে, আবু বকর, দুনিয়ার সব চাহিদা তুমি পুরা করতে পারবা, কিন্তু নবীর চাহিদাটা তুমি আমার দিলের ভিতরে পুরা করতে পারবা না। বলে, কি চাহিদা বলো? আবু বকর, তুমি আমাকে খাওন খোরাক দিতে পারবা, আমার জামা কাপড় ভরণ পোষণ দিতে পারবা, কিন্তু আবু বকর তুমি আমার কলিজা ছেড়ে যদি দেখো, আর এই মদিনায় বসে বসে আমার নবীর চেহারাটা আমি দেখতাম, আমার রসুলের চেহারার দিকে তাকা থাকলে আমার পেটের ক্ষুধা পর্যন্ত দূর হয়ে যাইতো। আমার নবীর চেহারার দিকে তাকায় থাকলে দুনিয়ার দুঃখ কষ্ট আমি ভুলে যাইতাম। আবু বকর, তোমরা তো শুধু আমারে আজান দিতে বলো, আজান দিতে বলো, আজান দে, আজান দে, কিন্তু নবীজি জীবিত থাকতে যে আজান দিতাম, যে স্বাদ পাইতাম, আজান দেওয়ার পরে আমি মুখটা ঘুরাইয়া দেখতাম আমার নবী ঘর থেকে হাঁটি হাঁটি পা পা করে রসুল মসজিদে নববীর ভিতরে আসতো। এখন আজান দেওয়ার পর দেখি রাস্তায় আমার নবীজি নাই, নাই। আবু বকর, তুমি আমার রাসূলকে মসজিদে হাজির করে দাও, আমি আজান দিব, আমার রাসূলকে মসজিদে হাজির করে দাও। আমি আজান দিলে আমার নবীজি টক টক করে মসজিদে আসতো, আর আমি দৃশ্যটা দেখতাম। কিন্তু এখন আজান দেই, আমার নবী রাস্তায় নাই, নবীজি মসজিদে আসে না। না না, নবীজি তো এখন ঘরেও নাই, মসজিদেও নাই, নবীজি তো আমাদের পাশে রওজা শরীফে শায়িত আছে। এই কথা বলে বলে হযরত বেলাল রওজার কাঠের জালের মধ্যে, কাঠের বেড়ার মধ্যে রওজাল ঠেস লাগায়া লাগায়া শুধু কান্না করে কান্না করে কপাল ফাটায়া ফেলছে, রক্ত বের হয়ে গেছে। আবু বকর সান্ত্বনা দেয়, না 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 আবু বকর গো, আমি মদিনায় থাকবো না, মদিনায় আমি থাকবো না। একবারে সবার থেকে বিদায় নিয়ে হযরত বেলাল রাদিয়াল্লাহু আনহু ওই শাম দেশে চলে গেছে, বহুত দূরে চলে গেছে। ওখানে যায় 6 মাস বেলাল সেখানে অবস্থান করেছে শাম দেশে। ওখানে যায় চলাফেরা করতেছে, বিবি বাল বাচ্চা নিয়ে সুন্দর মতো চলতেছে। 6 মাস পরে আমার নবী রাহমাতুল লিল আলামিন বেলালের স্বপ্নে দেখাইলো, এরে বেলাল, আমি জীবিত থাকতে তো তুই মদিনায় ছিলি, আমি যখন রওজায় চলে আসলাম এখন তুই মদিনায় নাই, আমার থেকে তুমি তুই কেন এত দূরে চলে গেলে? বেলাল, সিরিয়ায় থাকিস না, আমার রসুলের মহব্বতে আবার তুই মদিনায় চলে আ। যখন অর্ধবিঘ হাত নিচে চলে আসবে, আমার রসুলকে সুন্নত মনে করে যারা টুপি দিয়েছে, ওই সেদিন সূর্যের আলো প্রচন্ড গরম, সেই গরমের তাপ তার মাথায় লাগবে না। আসেনি ডিয়াম নাই। আরে এখন যদি চেক করে যে ভাই রসুল তো আমাদের নেতা, রসুল তো আমাদের নবী, রসুল তো হলেন আমাদের কান্ডারি, রসুল তো আমাদের জন্য সুপারিশ করবেন, রসুলের জন্যই তো আমরা দুনিয়ার সব কিছু পাইলাম, সেই রসুলরে মহব্বত করেন, মাথায় টুপি দেননি, মেসওয়াক করেননি, এরকম এই সুন্নতগুলো তো সবার পকেটে থাকার দরকার, ঠিক না? কিন্তু আমগো মুসলমান রসুলের উম্মত আমরা আমগো পকেটটি চেক করলে এই সুন্নতির পাওয়া যেত না, কতটা আকিজবিরি পাওয়া যেত। এই অবস্থায় যদি মারা যায়, মৃত্যুর পরে যদি আমার পকেট থেকে সুন্নত বের হয়, আমি এখন মারা যাব, আমার গায়ে যদি শার্ট থাকে, আমার গায়ে যদি পাঞ্জাবি থাকে, আমার গায়ে যদি অন্য কোনো পোশাক থাকে, আমার মৃত্যুর পরে আমার স্বজনেরা আমার এই পোশাক টেনে খুলে ফেলবে। কথা বলেন ঠিক কিনা?
আমার এই পোশাক খোলার পরে যদি সেখানে পায় যে তাসবিহ পাওয়া গেছে আমার পকেটে, সুন্নত পাওয়া গেছে আমার পকেটে, টুপি পাওয়া গেছে আমার পকেটে, তাসবিহ সারা পাওয়া গেছে আমার পকেটে, মেসওয়াক পাওয়া গেছে আমার পকেটে, আতর পাওয়া গেছে আমার পকেটে, কিন্তু রাসূল এটি ব্যবহার করত। তো এগুলো যদি পাওয়া যায় তাহলে আমি নিজেই তো সাক্ষী যে আমার বাবার পকেটে, দাদার পকেটে রাসূলের এই সুন্নতটি পাওয়া গেছে। কথা কোন ঠিক কিনা? কিন্তু এখন যদি আমি মারা যাওয়ার পরে আমার যদি পাঞ্জাবি পায়জামা এবং শার্ট মার্ট যা আছে আমরা পরি, এগুলা যদি কেউ খুললে রাসূলের সুন্নত পাইতো না, কতটি আকিস বেরি পাইব। কথা কয় না দিস বিড়ি পাইব। তা আমার মৃত্যুর পরে পাওয়া গেছে বিড়ি, আমার মৃত্যুর পরে পাওয়া গেছে অন্য কিছু, তাহলে কি এই অবস্থায় যদি আমি মৃত্যুবরণ করি রাসূলের শাফায়াত আসেনি? আমরা এই চিনি সেই চিনি, নেতা চিনি, দল চিনি, টাকা চিনি, পয়সা চিনি, কিন্তু রাসূল চিনি না। কথা কোন ঠিক কিনা? রাসূল চিনি না, নবী চিনি না। অথচ আমার রাসূলের শুধু মহব্বত মানুষের ভিতরেই ছিল না, পশু পাখির ভিতরেও ছিল। কথা বলেন ঠিক কিনা? নবীজি হেঁটে যাচ্ছে, মসজিদে নববীতে ঢুকছে, তো পাশেই অনেকগুলো উট ঘাস খাইতেছে। তো রাসূল যাচ্ছে, তো উটের পাল থেকে একটা উট দৌড়ে আমার রাসূলের সামনে এসে হাজির হয়ে গেছে। নবীজির সামনে হাজির হওয়ার পর রাসূল বুঝতে পারলেন ওটা কি যেন আমার রাসূলের কাছে বলতে চায়। তো ওটার মাথাটা এইভাবে এইভাবে লম্বা করে হাসলায় হাসলায় রাসূলের কাঁধের উপরে দিয়া দিছে ওটের মাথাটা। তো মাথা যখন এইভাবে দিছে আমার নবীজি বুঝতে পারছে তার কি একটা আর্তনা বেদনা এরম আছে, সে না হয় আমার এইভাবে দিছে। তো এইভাবে যখন রাসূলের কাঁধের মতো এইভাবে ওটটা এইভাবে কাঁধে রাখছে, নবীজির কাঁধে ওটের মাথাটা এইভাবে রাখছে, রাখার পর আল্লাহ রাসূল এইভাবে নজর করে তাকায় দেখে ওটের চোখ বেয়ে বেয়ে গড় গড় করে পানি জোরে জোরে পড়তেছে। নবীজি বুঝতে পারলেন ওটের মনে দুঃখ আছে, না হয় ওট আমাকে পেয়ে এত কান্না করার তো কোনো কারণ নাই। নবীজি উঠে রেখে সব সাহাবীদেরকে ডাকলো, আসো। উটের কান্না দেখে নবীজি বুঝতে পারলেন তার মনে দুঃখ আছে, তার মনে দুঃখ। ফেল ফেল করে কি যেন বলতে চায়, কি যেন বলতে চায়। নবীজি উটের মুখের কাছে কানটা লাগায়া দিছে। এরপরে সব সাহাবীদেরকে ডেকে বলে, যাও যাও, ওটের মালিক কে, ওটের মালিককে তালাশ করে নিয়ে আসো, ওটের মালিককে ধরে আমার কাছে নিয়ে আসো। সাহাবায়ে কেরাম ছুটলো, সাহাবায়ে কেরাম সব ছুটাছুটি করতেছে ওটের মালিককে, ওটের মালিককে। এক পর্যায়ে যায় একজন সাহাবী ওটের মালিককে পাইল, ওটের মালিকও ওটে তালাশ করতেছি। আর সাহাবী বলে, ওট আসি, এমন এমন একটা ওট এক জায়গায় আছে, আপনার সে ওটটা কিনা আপনি একটু দেখে আসেন। ওই সাহাবী সেই মালিককে নিয়ে আসলো। আসার পরে সেই মালিক দেখলো, এই ওটটা তো আমার। ওই মালিক ছিলেন একজন ইহুদি মালিক। আল্লাহর নবী জিজ্ঞেস করে, এই উটটা কি তোমার নাকি? বলে, হ্যাঁ এই উট আমার। বলে, কয়দিন ধরে আপনি উটটা খরিদ করছেন? কয়দিন ধরে উটের মালিক আপনি? বলে, রাসূল গো, আমি তো উটের মালিক আজ থেকে 6 মাস। বলে, আপনি উটের মালিক 6 মাস ধরে, আপনি এত পাষাণ মানুষ কেন? কয় কি? কয় সত্যি করে বলবেন, ওটটারে দিয়া যে পরিমাণে কাজ করান সেই পরিমাণে খাবার দেন কিনা আপনি বলেন। নবীজি ধরে ফেলছে, ইহুদি তুই খারাপ মানুষ, ওটেরে দিয়া যে পরিমাণ কাজ করাও সেই পরিমাণ তুমি খাবার দাও না। ওই মালিক বলে, মুহাম্মদ গো, আপনি কেমনে জানেন আমি যে তারে সেই পরিমাণে খাবার দেই না? আপনি জানেন কেমনে? নবীজি বলে, আমি যে বলেছি আমার কথাটা ঠিক কিনা তুমি বলো। ওই ইহুদি ডাক দেয়া বলে, পয়গম্বর,
আপনার কথা 100% রাইট। আমি জানতে চাই আপনারে জানাইলো কি? আমার রসুল বলে, আমারে তুমি জানাও নাই। তুমি যে উটের উপরে অত্যাচার করো, যে উটের খাবার দাও না, তুমি কাজ কাম বেশি কইরা করাও, ওটার প্রচুর পরিমাণে কষ্ট হইতেছে। ওটা দুনিয়ার কোনো মানুষের কাছে বলে নাই, আমার রসুলের কাছে এসে অভিযোগ করছি। হয়তো তুমি ওটারে বিক্রি করে অন্য কারো কাছে দিয়া দাও, নাইলে তুমি ওটারে পর্যাপ্ত পরিমাণে খাবারের ব্যবস্থা করে দাও। রাহমাতুল্লিল আলামিন বলে, পছন্দ ইহুদি, এই 6 মাসের ভিতরে উটের কান্না তুই দেখোস নাই নাকি? আরে দেখ, একটা উট হয়ে দুনিয়ার কোন মানুষের কাছে অভিযোগ করে না, আমার রসুলের কাছে অভিযোগ করছে। উটের চোখের পানি দেখে আমি নবীও সহ্য করতে পারি নাই। ওটা আমার কাছে নালিশ দিছে, তুই ছেড়ে দে। ওই ইহুদি আশ্চর্য হয়ে গেল। ইহুদি ডাক দিয়া কয়, মোহাম্মদ, আমি আর ইহুদি থাকতে পারবো না, ইহুদি থাকবো না, ইহুদি থাকবো না, ইহুদি ধর্মের ভিতরে আমি থাকবো না। কেমন নবী আপনি? আমি জানার আগে আপনি যে সত্য পয়গম্বর এটা আমি মানুষ হইয়া জানি নাই। আমার ওটটা জেনে ফেলছে আপনি যেন সত্য পয়গম্বর। ওট আপনারে চিনলো, আমার পশু ওট আপনারে চিনলো, আমি মানুষ হয়ে আপনারে চিনলাম না। আমার দিল সাক্ষী দিতেছে মোহাম্মদ, যে ওটের মায়া দয়া আপনি বুঝেন, সত্যিকার আপনি নবী, আপনি আমার মায়া দয়াও বুঝবেন। আমি ওট আপনাকে দিয়া দিলাম, আর আপনার হাতে হাতে রেখে আমি কলমা পড়ে মুসলমান হয়ে গেলাম। আরে ভাই, এটা ছিল আমার রসুলের মহব্বত। আসেনি মহব্বত? নাই। দাঁড়ায় দাঁড়ায় ঘর 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 করে পানি খাই, আশের মতন গিলি। আসেনি? রসুল কয় বৈশা পানি খা, বিসমিল্লাহ কয়ে পানি খা, দেই খা পানি খা, খাওয়ার পরে আলহামদুলিল্লাহ ক, 3 ডুকে পানি খা। 5টা সুন্নত আদায় হবে, 500 শহীদের সওয়াব আল্লাহ করে দিয়ে দিবে। কো আমরা মুসলমান কি? আমরা খালি ফতুয়ার বেলায় খুব ফাঁকা বক্তা, এখানে বসাই দিলে বহুত লোক ওয়াজ করতে পারবে, আমলের বেলা খবর নাই। কথা কোন ঠিক কিনা? পণ্ডিত আমরা, রসুলের মহব্বত আমাদের ভিতরে। কথা কও ঠিক কিনা? এমন হইল কেন? কারণটা কি? রসুলের ভালোবাসলে অসুবিধা নাকি? আরে দাড়ি রাখলে অসুবিধা কি? টুপি দিলে সমস্যা কি? আমার তো বুঝে আসে না। আমি মুসলমান, আমি টুপি দিব, আমি মুসলমান, দাঁড়িয়ে রাখবো, তো ইটা লজ্জা লাগে কেন? কথা কই না দিস হুজুর, দাড়ি দাড়ি রাখলে ঘরের ম্যাডামে বেশি ভালোবাসে না। আছে না? না নাই? কয়দিন আছে না? নাই? আপনাদের অসুবিধা হইতেছে? আমার কথা বুঝেন? অসুবিধা? যদি অসুবিধা হয় তাহলে আল্লাহর রাস্তায় কইবেন যে হুজুর অসুবিধা হইতেছে, আপনাকেও অসুবিধা হইলে কিন্তু আবার আমগো সুবিধা। তাড়াতাড়ি যামুগা, তাড়াতাড়ি গিয়ে বাড়ি যে ঘুমামো, আবার কালকা সেই চিটাগাং যাবো মাহফিল করতে। 1 ঘন্টাও যদি বেশি ঘুমাইতে পারি তো আরামসে মাহফিল করতে পারবো। অসুবিধা না সুবিধা? তো আমার সুবিধা হইলো, আপনার এটা মনে করেন না আমি একবারে 2 ঘন্টা 3 ঘন্টা ওয়াজ কইরা একবারে আমিও কাইল হয়ে যাম গো, আপনারও কাইল বানাইলাম। এমন ওয়াজও করবো না, সর্বোচ্চ আর কয়েক মিনিট, এরপরে আমরা দোয়া করব, আল্লাহর কাছে মুনাজাত দিব। আজকের এই মাহফিল যেন আল্লাহ কবুল করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। এই যে আমি ওয়াজ করছি প্রায় 1 ঘন্টার উপরে হয়ে গেছে। এই যে 1 ঘন্টা এখানে বসেছিলেন, কোনো গুনাহ হয়েছে বাবা? গুনাহ করছেন? গুনাহ করেন। আল্লাহ যখন বলবে 70 বছরের হিসাব, 60 বছরের হিসাব চাইব, হিসাব দিই, একটা মানুষও তার জীবনের হায়াতের হিসাব না দেওয়া পর্যন্ত 1 কদম হাসরের ময়দানের সামনে বাড়তে পারবে না। হিসাব দাও, হিসাব দাও। আমি আল্লাহ তোরে হায়াত দিয়েছিলাম, হায়াত দিছে কে? সবাই কনা দিছে কে? জীবন দিছে কে? যৌবন দিছে কে? চোখ দিছে কে? চুল দিছে কে?
নাক কানকে দিল। আচ্ছা, যদি আমার বডির মালিক, আমার দেহের মালিক আমি যদি হইতাম, আচ্ছা ওনার চুলদারি কি কাঁচা না ফাঁকনা? ফাঁকনা না? আচ্ছা ওনার সাথেই দুই দাড়িগুলো থাকে, ওনার সাথেই দুই দাড়িগুলো আছে। এ দাড়ির মালিক যদি ওনারা হইতো, এ দাড়িগুলো যদি ওনাদের কন্ট্রোলে চলতো, বা আমার দাড়িগুলো যদি আমার শক্তিতে আমার কথা মতো চলতো, একজনও কি ফাঁকনা দাড়ি ওলা পাওয়া যেত? দেখছো কোন কেউ কি এমন চায় যে হুজুর আমার দাড়িটি সাদা হয়ে যাক? আছে কি কেউ? পৃথিবীতে কি এমন কোন মানুষ আছে যে আমার চোখের পাওয়ার কমা যাক? নাই। কেউ কি এমন আছে যে আমি আস্তে আস্তে দুর্বল হয়ে যায়, আমার সামনে ঢিলা হয়ে যাক, আমি হুজুর তাড়াতাড়ি বুড়া হয়ে যাই, এমন কোন ওষুধ দেন খাইয়া বুড়া হয়ে যায়? নাই। দেখেন, চোখের পাওয়ার কমুক এটাও কেউ চায় না, আমার শরীরের টেম্পার কম হোক এটাও কেউ চায় না, আমার চুল দাড়ি সাদা হোক এটাও কেউ চায় না। তারপরেও কি চুল দাড়ি কালো থাকে না সাদা হয়? আমি চাই না চোখের পাওয়ার কমুক, তারপরেও কি কমে না বাড়ে? কমে। বোঝা গেল এই যে চোখ, চোখের পাওয়ার আছে, এই চোখ আল্লাহ দিয়েছে, চোখের পাওয়ারও আল্লাহ দিয়েছে, এগুলি আমার হাতে নয়, আমার নিয়ন্ত্রণে নয়। আমার নিয়ন্ত্রণে থাকলে, আমার হাতে যদি থাকতো, আমি এক ফোঁটা চোখের পাওয়ার কমতে দিতাম না। কথা বলেন ঠিক কিনা? তাহলে এগুলি দিছে কে? আবার আল্লাহ আস্তে আস্তে করে নিয়ে যাচ্ছে, বলে চোখের মালিক তুমি না, তুমি মালিক হইলে তুমি কোনোদিন তোমার চোখের পাওয়ার কমতে দিতা না। মালিক যেহেতু তুমি না, এখানে তোমার কোনো মাতবুরি না, আমি আল্লাহ তোর চোখের মালিক, আমি তোর চোখ দিয়েছি, আস্তে আস্তে করে চোখের পাওয়ার কমায় কমায়া আবার আমারটা আমার কাছে নিয়ে আসতেছি। কথা বলেন ঠিক কিনা? এ চুল আমার কথা শোনে না, এ দাড়ি আমার কথা শোনে না, এ দাঁত আমার কথা শোনে না। যদি দাঁত আমার কথা শুনতো তাহলে আমার দাঁত কোনোদিন ব্যথা হইতে আমি দিতাম না। কথা বলেন ঠিক কিনা? এ দাঁত নাড়াচাড়া করতে আমি দিতাম না। আমার কথা যদি শুনতো তাহলে কলম লাগায় কি চুলে রেখে লাল টাল করে রাখতাম। কথা কয় না দি? চুল সাদা হইতে দেই না, লাল করে রাখি, কালো মেহেন্দি দিয়া রাখি যাতে সাদা না হয়। ইয়ার পরও চুল আমার কথা শোনে না। আল্লাহ কয় চুলের মালিক তুই না, চুলের মালিক হইলাম আমি। আমি তোরে চুল দিছি, আমি তোরে দাড়ি দিছি, তুই যত কালা করবি রাখতে পারবি না, এটারে সাদা বানাইয়া আমার দ্বারে আমার কাছে নিয়ে আসবো। কথা বলেন ঠিক কিনা? তাহলে জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? আল্লাহ কয় আমি তোরে হায়াত দিছি, আমি এটার মালিক। এটা যখন তোরে দিছি কেমনে ব্যবহার করছস, কি সারা রাত খেলা দেখা নাকি তাহাজ্জুদের নামাজ পড়া, আমি এটা হিসাব নিব। কথা কোন ঠিক কিনা? যত রং, যত মজা, অত মজা না। প্রত্যেকটি মজার পিছনে, প্রত্যেকটি সুখের পিছে দুঃখ আছে। কথা বলেন ঠিক কিনা? প্রতিটি সুখের পিছে দুঃখ। আর যেই সুখ জান্নাত পাবো, যেই সুখ দিয়া আল্লাহ পাবো, যেই কষ্ট দিয়া আল্লাহ পাবো, জান্নাত পাবো, সেগুলি আমরা সাদরে গ্রহণ করব। কথা বলেন ঠিক কিনা? দেখেন না কিসের সুখ? মুসলমানের ফ্যামিলিতে কোনো সুখ নাই। প্রতিটা ফ্যামিলিতে, প্রতিটা ঘরে ঘরে বাবায় সন্তানকে মানাইতে পারে না, সন্তান বাবার কথা শোনে না, মেয়ে মার কথা শোনে না, বউ জামাই ঝগড়া ফাসাদের লাইগা প্রতিটা মুসলমানের ঘর একটা জাহান্নামের অগ্নি হইয়া আছে। এমনি তো দেখা যায় উনি ভালো, উনি ভালো, আমি ভালো, আপনি ভালো, কিন্তু ঘরের খবর নিলে বোঝা যায় ভালো যে কতটুকু আছে। জ্বালা যন্ত্রণায় দুঃখে শেষ হয়ে গেছে। কেন? আমার ঘরে তো রাসূলুল্লাহর আদর্শ মহব্বত নাই। নাই। রাসূল বলছে স্বামী আর স্ত্রী যদি মিল থাকতে চাও, ঘরে যদি রহমত বরকত আসতে চাও, ঘর যদি সুন্দর করে সাজাইতে চাও, বরকত দিয়া রহমত দিয়া ঝামেলা মুক্ত কইরা,
এই ঘরের মধ্যে আমার আল্লাহর রসুলের আদর্শ ফিট করো, আল্লাহর ভয় তোমাদের মাঝে ফিট করো, দেখবা অল্প রুজিতেই আল্লাহ তোমাদের ঘরে শান্তি ঢাইলা দিবিস। আসেন শান্তি। মহিলা যায় তাবিজ খোঁজে, হুজুর আমার স্বামীর একটু কিছু দেন, এটা উল্টা পাল্টা চলে। কি চলে? উল্টা পাল্টা চলে, কিছু দেন। কি দিতাম? একটু পানি ভরা দেন। তো কি করে আপনার স্বামী? আমারে রাইখা আমার স্বামী অন্য মহিলার কাছে ফোন করে, অন্য মহিলার সাথে পরকিয়া করে। আমি কে মাগো, আপনার এই স্বামীরে পানি ভরা দিলে কাম হইতো না, এটা বড় খাটাস হয়েছে গা, দইরা জুতাদা বাইরে যান গা। আপনি এরম বেদি আসেনি সমাজে? কথা কয় না দি, বেদি নাই সমাজে এখন? সবচেয়ে বেদি বেশি এটাই। কেন হইল? আর হইল কেন? এমন হইল কেন? এটা আমরা খুঁজি না। আমাদের বিয়া শাদী এগুলি হইতেছে সব হারাম কাজ দিয়া, হারাম দিয়া হইতেছে, এর জন্য আরাম নাই। কাজিয়ে কয় হুজুর বিয়া যত পড়ায় তালাক নামায়াতে বেশি বিক্রি করি। কেন এমন হচ্ছে? হারাম দিয়ে তোমাদের বিয়া শুরু হচ্ছে, হারাম দিয়ে আমার জীবন শুরু হচ্ছে, তাহলে আল্লাহর রহমত এখানে কেমনে আসবে বলো না আমাকে? গোসল করায়, বাবিয়ে গোসল করায় দেবরে রে বিয়ার দিন। আসেনি আপনাকে দেশ? নিকৃষ্ট হারাম গুলা। এরপরে শালির বিয়ে হইব, দুলাভাই কোলে কইরা নেয়। আসেনি? এক নম্বরের খারাস হলো সেই দুলাভাই যে শালিরে কোলে কইরা নেয় বিয়া গোসল করাইতে। হ্যাঁ হইলো এক নম্বরের বদমাশ। তুই যখন তোর শালির এইভাবে দর্শক হারাম দিয়ে তোর বিয়া শুরু হয়েছে, এখানে কি আরাম রে? এগুলা ইসলাম নয়। এর জন্য আমাদের দেশে অশান্তি ভরপুর। গায়ে হলুদ আছে না নাই? কতটি ফাড়াফাড়ি বিয়ার আগেই করে নাচানাচি। ফাড়াফাড়ি বিয়ার আগে নাচানাচি, হারাম দিয়া হোক উদ্বোধন করছস বিয়া, এখানে আল্লাহর রহমত আসবে না। যদি তুই মুসলমান হয়ে থাকো, এটা হিন্দুদের কালচার দিয়া তুই মুসলমানের ছেলের কেন হবে বিয়া? এগুলি বললে হুজুর আপনারা পরিবেশ বুঝেন না, হুজুর আপনারা সমাজ বোঝেন না। তুই বুঝা কিরছস? হুদাদি তালাক বাড়ছে। আমি হুজুরের সমাজ বুঝি না, তুমি হুজুরে বুঝা যৌতুক বাড়াইছো, তালাক বাড়াইছো, স্বামী স্ত্রীর ভিতরে ঝগড়া বাড়াইছো। কথা কও ঠিক কিনা? যদি মানতা, যদি আলেমুল আমাদের কথা মানতা, তাহলে আজকে সমাজে তো অশান্তি হইতো না। কথা বলেন ঠিক কিনা? খবর নিয়ে দেখেন না, যারা ধর্ম মানে, যারা আল্লাহ মানে, যারা রসুল মানে, যারা কোরআন মানে, তুলনামূলক তাদের ফ্যামিলিতে আল্লাহ পাক শান্তির ব্যবস্থা করে রেখে দিয়েছে। বিশ্বাস না হলে খুঁজে দেখেন, যোগ বিয়োগ করেন, পার্সেন্টেজ ওই ধর্মবিরু যারা আছে তাদের ঘরের ভিতরে পার্সেন্টেজ হিসাবে শান্তির ফয়সালা আল্লাহ দিয়ে রাখছে। কিন্তু এগুলি ভালো লাগে না। এগুলি বললে হুজুর এত কড়া কথা কইেন না। আরে আমি কথা কইলে দোষ কি? কোরআনে যে আছে তাইলে তো তুমি আমারে দোষ না, কোরআনরে না দোষ। রসুল যে বলে গেছে, তুমি তো হুজুরের দোষ না, রসুল কেন দোষতেছ? হুজুর কান্দার ওয়াজ করেন, মন নরম করার ওয়াজ করেন। আমি নরম করার ওয়াজ করলে কি একদিন নরম করে জানো, আর বাইর যাওয়ার পরে হারা বছর আপনার দিলকে গরম করে রাখবেন, তো লাভ হইব কি? সেজন্য ইসলাম এমন এক জিনিস যেখানে শক্ত নরম মায়া মহব্বত রুল নিয়ম নীতি মালা যেখানে যা দিয়েছে মাইনা চললে আল্লাহ দুনিয়াতেই তার জান্নাতের সুপ্রদা করে দিবে। জান্নাত কি জিনিস ওই ব্যক্তি বুঝতে পারে, যেই ব্যক্তি তার স্ত্রী যদি ভালো মেজাজের পরে ভালো পরে, সেই ব্যক্তি বুঝতে পারে জান্নাত কি জিনিস। আর জাহান্নাম কি জিনিস, হ্যাঁ ওটা বুঝতে পারে বউ যদি বেতুমিজ্জা হয়। কথা কয় না দি? রাসূল বলছে জাহান্নাম কি জিনিস বুঝবা বউ যদি উল্টা পাল্টা করে। আছে না নাই?
হ্যাঁ, খালি হুজুররা ওয়াজ করে, স্বামীর খেদমত করতো, স্বামীর খেদমত করতো, বউরে কি করতে হইব হেডা কয় না হুজুররা। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, আরে আরে তামাম দুনিয়ার স্বামী যদি, তামাম দুনিয়ার পুরুষেরা যদি খাওয়া দাওয়া, তেল পানি, আতর, কি জানে পাউডার, লিপস্টিক এগুলা যদি মহিলা করে দেওয়া বন্ধ করে দেয়, এরা পাইব করতে? এই যে খালি কয় আমরা নিজের ভাইয়া দ্বারা নিজের ভাইয়া সব করবো, কয়জন মহিলা নিজের ভাইয়া খারাইয়া নিজেরা সবকিছু করতে পারবে? পুরুষদের সবকিছু করণ লাগে। কথা কন ঠিক কিনা? বড় একটা খানার আয়োজন করলে এটাও তো মহিলারা ভাগ করতে পারে না, পুরুষের ভাগ করণ লাগে। কথা হয় না দি? তাইলে মা বোন যারা আছেন, আল্লাহ কি আসছে, আল্লাহ কি আসছে একটু বুঝবেন যে আল্লাহ এদেশে, এই দুনিয়াতে যত পুরুষ আল্লাহ দান করেছে, সমস্ত পুরুষদেরকে দায়িত্ব নেওয়ার ভার, মহিলাদের, নারীদের দায়িত্ব নেওয়ার ভার, সমস্ত ভার বসন পুরুষের উপরে আল্লাহ দান করে দিয়েছে। পুরুষ তাহলে সে একটা বিয়ে করছে, সে এখন ঘর সংসার করবে, এই মহিলা কি খাইবে, কি লাগবে, কি করবে না করবে, এই মহিলার কোনো চিন্তা নাই। চিন্তা কার? কথা কন না কার? তাহলে যেই পুরুষে নারী জাতির সব ভরণ পোষণের ভার নিতে পারে, তো সেই পুরুষের কথাকে একটু মাইনা ঘর সংসার করা যায় না? কথা বলেন ঠিক কিনা? কিন্তু এটা করতো না, মুখে মুখে তর্ক করবে, মুখে মুখে তর্ক, মুখে মুখে তর্ক করা ঠিক নয়। একটু মানেন, একটু বুঝেন। আর পুরুষ সাথী তোমাদেরকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আদেশ করছে, তোমার স্ত্রী সে বাবা ছাইরা, মা ছাইরা, ভাই ছাইরা, গ্রাম ছেড়ে, জায়গা জমি সব ছেড়ে সে তোমার ঘরে চলে আসছে একটা সরল মন নিয়ে। তুমি তো এই কথা বলবা যে তুমি সব কিছু ছেড়ে আসছো, অসুবিধা নাই, আমি পুরুষ আছি, আমি তোমার স্বামী, আমি তোমার সব কিছু ব্যবস্থা করব, সব কিছু যোগান দিয়া তারে মনটা বড় কইরা ঘরের ভিতরে রাখবা। তাইলে দেখবা তুমিও মিল থাকবা, সেও মিল থাকবে, দুইজনে মিলে যখন সংসার করবে, হাসি আর খুশি, কামাই রুজি কম, কিন্তু জান্নাতি সুখ এই সংসারে পাওয়া যাবে। কথা বলেন ঠিক না? চলমু তো এমনি ইনশাল্লাহ, আমরা চলমুন ইনশাল্লাহ, চলমু। হাত নামান। মাঝে মাঝে একটা আমল করবেন, বলেন এটা পারতেন না কিন্তু চেষ্টা করেন। কি করবেন? এই মিডিয়াটা বন্ধ করেন। এটা কার মিডিয়া? প্রজেক্টর। এই মিডিয়াটা বন্ধ করেন। আর আচ্ছা আপনারটা থাক, কিন্তু এই যা কমোহনে এটা ইউটিউবে দিবেন না। বন্ধ করছেন নি? ইউটিউবে দিয়েন না। কে সব কথা এই ক্যামেরা দেউন যায় না, বুঝছেন নি? কে ক্যামেরা লোক খুব পাওয়ার বেশি এখন। বক্তা করে বাঁশ দেওয়ানের লেগে এই ক্যামেরায় যথেষ্ট। যত ভালো কথা কইছি সব কইছি, এডি হেরা ধরতো না। ওই একটা কথা একটু এদিকে এদিকে গেছে গা, এটারে তারা হাইলাইট করবো, এটারে দেখাইবো বক্তা এটা কইছে, এটা কইছে। এই ক্যামেরার কারণে অনেক হুজুররা এখন জেলের ভিতরে আছে। আমি ওয়াজও গেলে অনেক সময় এটি বন্ধ টন্ধ করাই দিই। তো আলহামদুলিল্লাহ আমার এক ভাই আছে, সে আসে আমার সাথে, আমি বলছি ঠিক আছে, আমার কথা মতো মাইনা যদি দিতে পারেন তাইলে আপনারা দিবেন। তো যে কথাটা কইতাম ইসলাম, এই কথাটা যে মাঝে মাঝে আপনারা ঘরের ভিতরে একটা আমল করবেন, এই ঘরের মধ্যে শান্তি আসবে। আমলটা কি জানেন? আমলটা হইল, রসুল বলছেন কোন স্বামী তার স্ত্রীকে যদি মাঝে মাঝে এইভাবে লোকমা দিয়া খাওয়ায় দেয়, আর স্ত্রীও যদি তার স্বামীরে লোকমা দিয়া খাওয়ায় দেয়, মাঝে মাঝে সব সময় না খাওয়ায় দেয়, তাহলে এই যে একটা ছোট্ট একটা সুন্নত, রসুলের সুন্নতরা আদায় করলো, এই আদায় করার কারণে আল্লাহ পাক তাদের ভিতরে দুনিয়াতে মিল মোহব্বত বাড়াইয়া দেবে। কিন্তু আমরা তো চোখের তে আইয়া, বাজারের তে আইয়া কথা কন ঠিক না? আর কিছু কিছু মানুষ আছে চোখের তে না আইসে শরীরটা গরম হইয়া ভাজন লেগে বাড়ি শুরু করে আইয়া, আছে না? নাই, এগুলি ভালো না। থাকুক মার্কেটে যাই গেছে, এটা তো একদিনে অভ্যাস হয়েছে না, আমি এরম অভ্যাস করাইছি। কথা কন ঠিক কিনা? আমার বউ যদি মার্কেটে যায় তাহলে আমিও মনে হয় অন্যদিকে গেছি, আমি একবার মসজিদে বইলে তাই না।
আমিও হেমন লল, কতক্ষণ ঠিক কিনা? তাইলে শোনেন, যে জিনিসটা বলতেছিলাম, মাঝে মাঝে আপনি বুড়া হন, জুয়ান হন, যুবক হন, বিয়ে করার পর, বিয়ের আগে না, বিয়ের আগে না, বিয়ে করার পর রসুল বলছেন স্বামী আর স্ত্রী মাঝে মাঝে যদি একজনকে আরেকজনে খাওয়ায় দেয়, আল্লাহ সেখানে রহমত বরকত নাজিল করে দেয়। রসুল বলছেন যখনই তুমি তোমার ঘরে যাবে, খালি ঘর যদি থাকে, সেখানে তুমি যাওয়ার সময় যদি বলো আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ, এই কথাটা বলে যখন খালি ঘরে তুমি প্রবেশ করছো, কোরআনের আয়াত দিয়ে আল্লাহ পাক বলেছেন ওই আসসালামটা দেওয়ার কারণে ওই ঘরের ভিতরে আল্লাহ 24 ঘন্টা বরকত নাজিল করে দেয়। আচ্ছা, আপনি সত্যি করে বলেন তো, এই আমলটা আমাদের মুসলমানের ভিতরে আসেনি? অথচ কোরআন দিয়া আল্লাহ বলে দিচ্ছে, আসেনি? বলেন আসেনি? তো অশান্তি হবে না কেন? এক বিশাল বড় এক ব্যবসায়ী ছিল আরব দেশে। কি ছিল? ব্যবসায়ী। তো এই ব্যবসায়ী টাকা টোকা ইনকাম করে, পয়সা টয়সা অনেক রুজি করে, এখন অনেক পয়সা হয়েছে। তো পয়সা হইলে বুঝেন তো, ব্যবসাটা একটা গরম, কেউ সহ লাগে না। বেটার যদি টাকা থাকে বেশি করে, আর হাত যদি একটা নাও থাকে, এরপর হয় নেতা হয় এক হাত দিয়া, আছে না? না নাই? একটা হাত এমনি লড়াই তারলেই চলে, টাকা থাকলে বেশি করে টাকা আছে, খালি একটা হাত লড়াইতে পারে, হ্যাঁ বড় নেতা। আরেক বেটার টাকা নাই, সে বেটার দুই হাত থাকলেও নেতা। মদিনা আরে মক্কা আরে আরব দেশের এক বড় নেতা, এরম অনেক ব্যবসা করে টাকা টোকা হয়েছে, বিশাল বড় ব্যবসা করে। তো প্রত্যেক দিন মসজিদের সামনে দিয়ে বাজারে যায় আসে। এমন হওয়ার পর এটা এই নেতা বা এই ব্যবসায়ী শিল্পপতি এটা ইসলাম বেশি মানে না, হুজুর টুজুর বেশি দেখতে পারে না। কিসের ওয়াজ টোয়াজ, কিসের মানে একটা ভাব আছে না আলাদা, চলে আর কি। তো বাজারে যায়, প্রত্যেক দিন ব্যবসা করে। তো হুজুর দেখলে বা কোনোখানে ধর্মের কথা টথা শুনলে, হ্যাঁ আমরা কানো ধরে রাখে, এগুলো যে আমার কানে না যায়। মানে যত প্রকারের বাজেষ্ঠ এক আবু জাহেল মার্কা, কোন ওয়াজ কোন হুজুর কথা যেন আমার কানে না যায়, আমি হুজুর টুজুর দেখতে পারি না, এমন কিছু আছে না? না নাই? মাশাআল্লাহ, ব্যবসা করে অনেক পয়সা হয়েছে, শরীর খুব গরম, চলে খুব ভদ্র। কিন্তু যতই চলো, পয়সাওয়ালা, টাকাওয়ালা, শিল্পপতি, যার টাকা বেশি, একটা কথা মনে রাখবেন, হ্যাঁ ম্যাডামেরও হ্যাডাম বেশি। বিশ্বাস হয় না? ম্যাডামের হ্যাডাম বেশি, পয়সাওয়ালার ম্যাডামের হ্যাডাম বেশি। এই লোকেরও বউ এমন দরজাল মার্কা পড়ছে, টাকা পয়সা আল্লাহ সবই দিছে, এই অশান্তি একটা ঘরের ভিতরে দিয়া দিছে। এটা বিবি না, এটা বেজি। কোনো মিল নাই, জামার বউয়ের ভিতরে কোনো মিল নাই, কিন্তু বেটা বিশাল বড় শিল্পপতি। তখন এই লোক নামাজ কালমার ভিতরে ধার ধারে না, তেমন কোন ধর্মকর্মর দিকে তার ভূক্ষেপ নাই, দিনের কথাবার্তা শোনে না, আঙ্গুল দিয়ে রাখে মাঝে মাঝে, বাজে মানে এটি বাজে কথা মনে করে আঙ্গুল দিয়ে রাখে এইভাবে কানের মধ্যে। তো মসজিদের সামনে দেন আয়ে আর যায়, কিন্তু ঘরে অশান্তি। আর বেডিয়ে কয় গোলামে আমারে ছাড়েও না, আর হ্যাঁ মরেও না। আর হ্যাঁ আল্লাহ কি একটা দিল আমারে, এই যে একটা অশান্তি। মহিলা মানুষ তো, যদি স্বামী কবেলে একটু শৌ, তো মহিলা বইয়া থাকে, একটু বালিশ টানা, আরে মশারি টানা, তো বালিশ টানা ফালাই দেয়। মানে একটা কইলে আরেকটা, এই উড়াস্থরি যন্ত্রণা আছে স্বামী স্ত্রীর ভিতরে, একটা গরিমিল মহাব্বত নাই। মহিলা একদিন সিদ্ধান্ত নিল, সে আমার এত যন্ত্রণা দেয়, এত জ্বালা যন্ত্রণা, এই জ্বালা যন্ত্রণা থেকে কেমনে বাঁচি, হ্যাঁও মরে না, আমারও ছাড়ে না, আমিও মরি না কেড়ে। মহিলা একদিন সকালবেলা স্বামী গেছে গা ব্যবসার কাজে, এখন মহিলা চিন্তা করতেছে, হ্যাঁ রে কেমনে মারমো, হ্যাঁ যেই যন্ত্রণা আমারে দেয় কি করবো হ্যাঁ রে। তো মহিলা মানুষ তো, ষড়যন্ত্র খুব কঠিন, কথা কোন ঠিক কিনা? মহিলাদের ষড়যন্ত্র কি কঠিন ষড়যন্ত্র। মহিলা চিন্তা করতেছে, হ্যাঁ রে দাও দা কুবাইয়া সুরি দা গাইয়া মাইরা ফাটতাম না আমি, আজকে আহক
ভাতের সাথে বিষ মিশাইয়া রাখবো, ভাতের সাথে বিষ মিশাইয়া রাখবো, আর এই বিষযুক্ত ভাত খাইয়া টাসকে লেগে মইরা যাইব, আর হের যত ধন সম্পদ আছে আমি বউ সব মালিক হইয়া। এই চিন্তা কইরা বউ ভাতের সাথে বিষ টিস মিশাইয়া সুন্দর করে রাখছে। আর স্বামী দোকান থেকে মার্কেট থেকে আসার সময়, ব্যবসার কাজের থেকে আসার সময় এইভাবে আসতেছে, মসজিদের সামনে দেয় এমনি কানে ধরে আহে, হুজুর গো কথা যেন না যায়। তো মসজিদের ভিতরে 2-3 জন হুজুর মিল্লা একটু কথা কইতাছে, রসুলের সুন্নত নিয়ে আলোচনা করতেছে। তা আল্লাহর কি হুকুম, মসজিদের সামনে আইসে হের পায়ের মধ্যে বিনছে এক কাড়া। কি বিনছে? কাটা। এখন কাটা যদি খোলে আঙ্গুল কি রাইটটা খুলতে পারবো নাকি আঙ্গুল আগে খুলতে হইব? তো কানের তেনে এক আঙ্গুল খুইলে এমনি কাটা খুলতেছে। তো এই ফাঁক দিয়ে মসজিদের 3-4 জন হুজুর বইয়ে কথা কইতেছে, হেরা বয়ান করতেছে, রসুল বলছে যাদের ঘরের ভিতরে অশান্তি, স্বামী আর স্ত্রী মিল নাই, হেরা যদি একজনের মুখে আরেকজনে খাবার খাওয়াইয়া দেয়, ওই ঘরের ভিতরে কোনো গ্যাঞ্জাম থাকে না, আল্লাহর রহমত আল্লাহ ঢাইলা দেয়। কাটা খুলতেছে আর এই ওয়াজটা এই ফাঁক দিয়া তার কানে চইলা গেছে। হ্যাঁ কই কি রে মৌলবী, কি কইল? কি কইল? বউরে খাওয়াই দিলে সব হয়। তো এটা তো আমার না দরকার, জীবনে ক্ষমতা আমি এই হুজুর কো কথাবার্তা শুনি নাই। আজকে যখন একটা কথা শুনছি, বউরে খাওয়াই দিলে বেলে গরো গ্যাঞ্জাম থাকে না, মিল মোহাম্মত বাড়ে, জীবনে তো মোল্লাগো কথা শুনলাম না কোনোদিন। আজকে এটা আমল কইরা দেখমু কি হয়। গেছে বাদ গেছে, যাওয়ার পরে বউ চিন্তা করে বাতের লগে, ওই যে বুঝলেন বাতের লগে বিষ মিশাই আগে থেকে দিচ্ছে, বাতের লগে বিষ টিস মিশাইয়া সুন্দর করে টেবিলে সাজায় রাখছে। গোলামে আজগা আইব, খাইব, ঠাস হইয়া মরব। তো বিষ টিস মাখায় থুইয়া দিছে। থুইয়া দেওয়ার পর মহিলায় কয় আজগা আয়ুক। তো এমনি গেছে, যাওয়ার পরে মহিলা মনে মনে চিন্তা করে, আরে আজগা খাইব আর মরে যাবো গা, তো শেষ দিন, এর সাথে আর খারাপ ব্যবহার করে লাভ নাই, একটু ভালো ব্যবহারই করি। গেছে, যাওয়ার পরে আসসালামু আলাইকুম, আইন ফায়াতে জোতা টান্না খুলতেছে, এরপরে খুব সুন্দর ব্যবহার দেখাইতেছে। বাথরুমে পানি রাখা আছে, গরম পানি রাখা আছে, যান যায়া একটু ফ্রেশ হন, সুন্দর করে ধন টনিটি করেন। হ্যাঁ মনে মনে কয় ইডা করলো কি, এমন বালা হয়ে গেছে আমার বউ, মৌলবীর দোয়া কি লাগিয়া গেল গা নাকি? কোনদিনও তো আমার এমন আদর যজ্ঞ করে নাই, আজকে এমন শুরু করছে, মনে হয় দোয়া লাগ গেছে গা। এখন হাত পাও ধুইয়া ফ্রেশ ট্রেশ হইয়া গেছে, বউ কই এই যে নেন আপনার জন্য খাবার রাখা আছে, আপনি খেয়ে ফেলেন। আসলে কিন্তু ভাতের মধ্যে কি মিশিয়ে রাখছে? হ্যাঁ কয় হুজুরে না কইছে বউরে খাওয়াই দিলে সব হয়। হ্যাঁ কয় বিবি রে, এতদিন তো যা করছি না করছি তুই মাফ করে দিস, তবে আজকার খানা আমি একা খাইতাম না, দুজনে একসাথে খামু, আমি তোরে খাওয়াইয়া দিব। বউ কয় না না, আরে আমার খাওয়াই দেওয়া লাগবে না, আমি খেয়ে ফেলছি, এটা তোমার জন্য রাখছি, তুমি এটা খেয়ে নাও। তুই আর একটা কথা কইস না, তুই আয়, আমি তোরে আজকে আদর করে খাওয়াইয়া দিমু। বউ কয় গোলামে কয় কি খাওয়াইলো দা, আমি আগে মরমু। আরে না না, আমি খাইতাম না, আমি খামু, কে তুমি খাও। না তুই যা কস না কস, তোরে অনেক কিছু করছি, তোরে আজকে আমি খাওয়াইয়া দিব। মহিলা কয়ে কি দেখ কেলাইল নাকি, আমি যে জীবনে এমন বন্দি করি নাই, মাত্র আজকা করলাম, আর আজকাই কয় আমারে খাওয়াই দিত, খাওয়াই দিলে তো আমি মরমু। আর হ্যাঁ না, হুজুরে কইছে বউরে যদি খাওয়াই দেয়, হ্যাঁ জামাই যদি বউরে খাওয়াই দেয়, মনে মনে করতেছে আর কি, জামাই যদি বউরে খাওয়াই দেয়, বউ যদি জামাইরে খাওয়াই দেয়, মহব্বত বাড়বো। আজকেই আমলটা কইরে আমি দেখবো, কবি তুই যা খাও, তোরে সারা আমি খামু না, আগে তোরে খাওয়ামু, এরপরে আমি খাবো। মহিলা কি আল্লাহ, যে মানুষ যদি আমারে খাওয়ায়, তো আমি তো আগে মরে যাবো, আরে বিষ মিশাইয়া ফন্দি করে লাভ হইল কি? এখন মহিলা কয় আচ্ছা তুমি সত্যি করে বলো, জীবনে কোনোদিন তো বিয়ার পরে এ পর্যন্ত আমারে খাওয়াইছো না, তোমার যে বদমেজাজ্জা মানুষ তুমি, আজকে আমারে খাওয়ার জন্য কেন তুমি এমন পাগল হয়েছো, উদ্বুদ্ধ হয়েছো, আমারে কইতে হবে।
ঘটনাটা কি? দাজ্জাল স্বামী ডাক দেয়া কয়, বিবি রে, আমাদের আরব দেশে একজন নেতা ছিল, আমাদের নবী ছিল, আমি মুসলমান, কিন্তু আমি ধর্ম কর্ম মানি না। কোনদিন ওই মুহাম্মাদের কথা মতো আমার জীবন যাপন করি নাই, আমার পরিবার আমি চালাই নাই। বিবেরে, আজকে নবীর ওয়ারিস নায়েবে নবী আলেম কয়েকজন মিলে এক জায়গায় তারা পরামর্শ করে ওয়াজ নসিহত করেছে, বলছে তারা একে অন্যজনের কাছে বলতেছে, তারা ওয়াজ করতেছে, তারা কয়েকজন মিলে বসে। কয় কি ওয়াজ? কয় মৌলবীরা ওয়াজ করছে, তারা বলছে স্বামী আর স্ত্রী যদি একে অপরকে খানা খাওয়ায় দেয়, খানা খাওয়াই দিলে তাদের ভিতরে ঝগড়া জারি থাকে না, মহব্বত বাড়ে। তোর আর আমার ভিতরে আজকে কয়েক বছর ধরে গরমিল, তুই আমার কথা মানুষ না, আমি তোর কথা মানি না, কোনো বুদ্ধি উপায় আমরা পাই না, মনের সাথে মিল হয় না। ওই মৌলবীরা বলেছে তোরে খাওয়াই দিলে নাকি মহব্বত বাড়বে, তুই আমাকে খাওয়াই দিলে নাকি মহব্বত বাড়বে। এই জন্য তাদের ওয়াজটা আমি আজকে ফিট করতে চাই, তোরে খাওয়াই দিয়া তোর সাথে মহব্বত বাড়াইতে চাই, তুই আমারে খাওয়াই দিবি, সেই জন্য আমার সাথে তোর মহব্বত বাড়বে, ঘরের ভিতরে দেখবো শান্তি হয় কিনা। এটা জানার পরে আমি উদ্বুদ্ধ হয়েছি তোরে খাওয়াই দেওয়ার জন্য। বিবি ডাক দিয়া কয় তাই? বলে হা। এটাই তোমার উদ্দেশ্য? বলে হা। বলে তোমার যদি এটাই উদ্দেশ্য হয়ে থাকে, রসুলের সুন্নত বলে যদি তুমি আমাকে খাওয়াই দিতে চাও, আর ঘরে যদি রহমত প্রতিষ্ঠা করতে চাও, আমি বিবিও আজকে আমার সত্য কথাটা বলতেছি, তোমার জ্বালা যন্ত্রণা অত্যাচারে সহ্য না হইতে পারিয়া ভাতের সাথে বিষ মিশ্রণ করে রেখে দিয়েছিলাম, আজকে তোমাকে খাওয়ায়া দুনিয়ার জমিন থেকে আমি বিদায় করে দেব। বলে কি কস? বলে তাই নাকি? বলে হা। বলে খাইবেন আর মরবেন, আজকে এমন একটা পরিস্থিতি আমি করেছি। বিবি আর স্বামী আবার কান্দরে বলে, ও বিবি রে, ওই হুজুররা মিলিয়া বলছে এই পদ্ধতি নাকি মুহাম্মদুর রাসূলুল্লাহ বলে গেছে। রসুল বলছে স্বামী আর স্ত্রী যদি একে অপরকে কিছু মাঝে মাঝে কিছুদিন পর পর যদি একে অন্যজনকে খাওয়ায় দেয়, তাদের মহব্বত বাড়ে। ওই কথাটা আজকে সর্বপ্রথম আমি আয়েশা যখন নাকি আমল করতে শুরু করেছি, সেই হিসাবে তো আজকে আমি জানে বেঁচে গেলাম। না হয় যদি আজকে ও কানদইরা আমি যদি ঘরের ভিতরে চলে আসতাম, তাদের কথা যদি আমার কানে না যাইতো, এই বিষ মিশ্রণ ভাত খায়া তো আমি মারা যাইতাম, তুই পরে বেঁচে থাকতি, তরেও যদি আমি জোর করে খাওয়াই দিতাম তুইও মারা যাইতি, এইভাবে যদি আমি পরে থাকতাম দুনিয়াতে তুই থাকতি। স্বামী আবার ডাক দিয়া কয়, বিবিরে, মুহাম্মদুর রাসূলুল্লাহর একটা সুন্নত আজকে মানার কারণে আমি দুনিয়ার জমিনে প্রাণে বেঁচে গেলাম, আমার দিল বিশ্বাস হয়ে গেছে। এইভাবে যদি প্রত্যেকটা সুন্নত আমার ঘরের ভিতরে যদি আমি আদায় করি, ঘরের বাহিরে যদি আদায় করি, সব সুন্নতগুলো মানার কারণে মনে হয় আল্লাহর তৈরি জান্নাত জাহান্নাম থেকেও আমি আর তুই একদিন বেঁচে যাব। রাসূলের সুন্নাত মানো, শান্তি আসবে। রাসূলরে ভালোবাসো, শান্তি আসবে। বিকল্প ব্যবস্থা দুনিয়াতে নাই। কথা বলেন ঠিক কিনা? আমেরিকা বলেন, লন্ডন বলেন, জাপান বলেন, কানাডা বলেন, এই দেশ এই দেশ, কোন দেশের ভিতরে শান্তি নাই। আছে? আছে? আরে নাই। শান্তি করছে কা? লিস্টি হয়েছে সারা পৃথিবীতে 40টা দেশে দুর্ভিক্ষ হইব। কয়টা? কথা কয়টা? কয়টা? 40টা দেশে দুর্ভিক্ষ হইব, লিস্টি হয়ে গেছে। বাংলাদেশের ভিতরে 3 নম্বরের কাতারে আছে। আলহামদুলিল্লাহ। কয় নম্বরে? বাংলাদেশ আছে 3 নম্বরের কাতারে। দুর্ভিক্ষ হবে বাংলাদেশে। আমি বলি হবে না, দুর্ভিক্ষ হবে না। ভয় পাইয়েন না, শয়তানে ভয় দেখায়। কে দেখায়? শয়তানে ভয় দেখায়। কিসের দুর্ভিক্ষ? 1974 সালে দুর্ভিক্ষ হয়েছিল। কথা কয় না দিয়ে, এই মুরব্বীরা জানেন না? 1974 সালে দুর্ভিক্ষ হয়েছে। তখন মানুষ ছিল 7.5 কোটি। কয় কোটি? 7.5 কোটি মানুষ খাইতে ভয় নাই, দুর্ভিক্ষ ছিল। ভাত পায় নাই, শাক খাইছে, আলুর ভাত খাইছে, গেসু মেসু খাইছে, কচু খাইছে।
নাকি আপনাকে টাঙ্গাইলে দুর্ভিক্ষ হয়েছিল না? এ ফোলাবেন তোমরা বুঝবা করছে কে, যারা মুরব্বী তারা না বুঝবো। আজকে মানুষ কত কোটি বাংলাদেশে? 17 কোটির উপরে, প্রায় 18 কোটি। 18 কোটি মানুষ হওয়ার পর 7.5 কোটির সময় খাইতে পায় না, আর 18 কোটির সময় ভাত এখন খায় না। কথা কোন ঠিক কিনা? রিজিকের মালিক কে? যারা বলেন না কে? আল্লাহ। কিসের দুর্ভিক্ষ? সারা পৃথিবীতে যে করোনা ভাইরাস গেছে, এর চেয়ে দুর্ভিক্ষ পৃথিবীর ইতিহাসে কি আর আছে? তো সেই দুর্ভিক্ষ থেকে আল্লাহ আমাদেরকে মুক্ত করে দিয়েছে। দুর্ভিক্ষ থেকে বাঁচার জন্য একটা আমল আমি এখন শিখাই দেব দোয়া করার আগে। সে আমলটা হলো প্রত্যেক দিন আপনারা 100 বার করে ইস্তেগফার করবেন। কয়শো বার? আস্তাগফিরুল্লাহাল্লাযী কোন লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। রাসূল বলেছেন, যদি কেউ 100 বার সকালে পড়ে, 100 বার বিকালে পড়ে, আল্লাহ তারে অভাব দিবে না, তার রিজিকে বরকত দিবে, তার সম্পদে বরকত দিবে। কোনো দিন দুনিয়াতে সে অভাবে পড়বে না। গুনাহ ছাড়লে আর এই ইস্তেগফার করলে আল্লাহ তারে সম্পদে বরকত দিয়ে দিবে। নবীজি বলছে, কে বলছে? আমার রাসূলের কথা মিথ্যা না, সত্য। যারা আমল করে তারা দুনিয়া আখিরাতে শান্তি পাইয়াই মরে। কথা কও ঠিক কিনা? করব তো ইনশাআল্লাহ, আমল করব তোমরা। আর যদি তা না পারেন তো সকালে পড়বেন আস্তাগফিরুল্লাহ 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 আস্তাগফিরুল্লাহ। সকালে 100 বার, বিকালে 100 বার। কবিরা গুনাহ করবেন না। আল্লাহ আপনার ঘরে বাইরে, হায়াতে বরকতে, ব্যবসা বাণিজ্যে সব জায়গায় আল্লাহ বরকত দান করে দিবি। পারবেন? পড়েন। সময় নাই দুনিয়াতে, এখন মানুষ বেশি দিন বাঁচে না। কত যুবক মারা যায় ঠাস হইয়া শেষ। স্টক। আর স্টক না, স্টক তো নাম দিছে, এটা তো আল্লাহর একটা গজব। কিরা গজব? তাহলে আমাদের আর সময় বেশি নয়, সবাই মৃত্যুর জন্য প্রস্তুত থাকবো। আল্লাহ যেন আমাদেরকে সর্বদা সর্ব অবস্থায় যেন মারামারি, হিংসা, বিদ্বেষ, ফাসাদ এগুলি যে থেকে আল্লাহ আমাদেরকে হেফাজত রাখে, বলেন আমিন। এক বেড়ায় বিল্ডিং করতেছে, আরেক বেড়ায় বিল্ডিং করতেছে, আরেকজন উমুক করতেছে, আরেকজন তুমুক করতেছে। ওই আরেকজনের সম্পদ দেখা আমার যেন দিলের ভিতরে হিংসা না হয়। কি না হয়? হিংসা দরকার। আল্লাহ তারে মাল দিছো, আল্লাহ তারে দাও, অসুবিধা নাই। আল্লাহ তোমার কাছে তো কম নাই, তুমি তো আমারও দিতে পারো। এই দোয়া করবেন, আল্লাহ তারে মাল দিছো, আলহামদুলিল্লাহ, তারে আরো দাও, বেশি করে দাও, আল্লাহ আমারও দিও। কিন্তু তা না, হিংসা। হেরেও দিতাম না, আল্লাহ হেরেও দিও না, আমারও দিও না। আসলে নাই, এটা হলো হিংসা। এক বেড়ায় রাত্রে ঘুমাই রয়েছে, শেষ। এটা কই এই দোয়া করবো। এক বেড়া রাত্রে ঘুমাই রয়েছে, তো ঘুমের ঘরে স্বপ্নে দেখছে। তো হেরে স্বপ্নে দেখাইতেছে, এই লো একটা ফরস পাথর পাইছ তুই, ফরস পাথর। তো ফরস পাথর পাইছ, এই ফরস পাথর কি হবে? এই ফরস পাথর যদি তুই ঘষা দেস, 2টা পাথর এইভাবে ঘষা দিলে তুই 5 তলা বিল্ডিং এর মালিক হবি। খুশি, খুব খুশি। স্বপ্নে পাইছে 2 পাথর। শোন, তোর তো 5 তলা হইবই, তোর পাশের বাড়ির যে আছে না, হ্যাঁ, হে তার 10 তলা হইব, আর তোর 5 তলা হইব। তোর হইব 5 তলা, আর হের হইব কি? খুশি। 5 তলা বিল্ডিং এর মালিক হইব, খুশি। হ্যাঁ 10 তলা হইব, খুশি। জমির তেনে উঠা হ্যাঁ হ্যাঁ বিল্ডিং এর 5 তলার কথা কইয়া 5 তলার কথা মনে হয়েছে, গসা দিলে 5 তলা হইব। এখন গসা দিত গিয়া হে তার 10 তলার কথা মনে হয়েছে গা, আর গসা দেয় না। হ্যার 5 তলার কথা মনে হইলে গসা দিতে মন চায়, আর হ্যার জন 5 তলা হইব, না গসা দিতাম না, কারণ হ্যার 10 তলা হইতো কে? হিংসা। কি না? হিংসা। আমারও 5 তলার দরকার নাই, আর হ্যারও 10 তলার কি নাই? দরকার নাই। এটা কি বলে?
এটা বলে হিংসা না। মন আমরা উদ্ধার করব, সবার সাথে ভালো হয়ে চলবো। একজন একটা গালি দিছে, আমার বাবারে তুলে গালি দিছে, মারে তুলে গালি দিছে, না গালি দে তুই, আমি সহ্য করে থাকবো, আমি হকের উপরে আছি। কিন্তু যদি তুই অবিচার ভাবে আমারে গালি দেস, মৃত্যুর আগেই এই গালির বিচার আল্লাহ তোরে করাইয়া দিব। কথা কও ঠিক কিনা? হজম করতে হবে। কি করতে হবে? হজম করতে হবে। পরের গালি, পরের কথা সব হজম করে যখন সমাজে চলমু, দেখবেন আল্লাহ বরকত দান করে দিবে। কথা বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদেরকে আমল করার তৌফিক দেন। সকলে বলুন আমিন। সবাই ইস্তেগফার করেন। আস্তাগফিরুল্লাহাল্লাযী লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম واتوب اليه لا حول ولا قوه الا بالله العلي العظيم اللهم صل على سيدنا ربنا ظلمنا انفسنا وان لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين رب ارحمهما كما ربياني صغيرا رب ارحمهما كما ربياني صغيرا رب العالمين পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ, রাত্র অনেক হয়ে গেছে, তোমার বান্দারা বাড়িতে যায় নাই, দুইটা হাত তোমার আদালতে উঠায়া রাখছে রে আল্লাহ। মালিকু, তাকায়া দেখো কত পাকনা দাড়িওয়ালা, পাকনা চুলওয়ালা মুরব্বী বাবারা হাত উঠাইছে, নওজোয়ান যুবকেরা হাত উঠাইছে, পর্দার আড়ালের মা বোনেরা হাত উঠাইছে রে আল্লাহ। আমাদেরকে খালি ফেরত দিও না, খালি ফেরাই দিও না রে আল্লাহ। তুমি আমাদেরকে গুনাহ মুক্ত করে বাড়িতে ফিরাইয়া দিও। আয় আল্লাহ, তাকায়া দেখো কত বয়োজ্যেষ্ঠ বৃদ্ধ বাবারা হাত উঠাইলো। বয়স বৃদ্ধি হওয়ার কারণে তাদের চুলদারি পাইকা গেছে, গায়ের চামড়া ঢিলা হয়ে গেছে, চোখের পাওয়ার নষ্ট হয়ে গেছে। এমন বৃদ্ধ বাবা যারা তোমার দরবারে দুইটা হাত উঠাইলো রে খোদা, তাদেরকে মাফ করে দাও, মাফ করে দাও, সাথে সাথে আমাদেরকেও ক্ষমা করে দাও। আয় আল্লাহ, এ মাহফিল যারা দিল, টাকা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, পরামর্শ দিয়ে, আল্লাহ যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ তুমি কবুল ও মঞ্জুর করে নাও। আয় আল্লাহ, মালিকু, তোমার বান্দাদেরকে তুমি নৈরাশ করো না। রাত্র অনেক হয়ে গেছে, গভীর রাত, এত গভীর রাতে আল্লাহ কেউ জাগনা থাকে না। আয় আল্লাহ, শুধু আমরা জাগ্রত আছি, মাহফিলের লোকগুলো আমরা জাগ্রত আছি। মালিকু, রাত্র যত গভীর হয়ে যায়, দুনিয়ার মানুষের দরজা জানালা বাসা বাড়ি সব বন্ধ হয়ে যায়। আয় আল্লাহ, তোমার রহমতের দরজা বন্ধ হয় না, তোমার ক্ষমার দরজা বন্ধ হয় না। আল্লাহ, আমাদের জিন্দেগীর সব গুনাহ খাতা মাফ কইরা দাও। আয় আল্লাহ, রাত্র যত গভীর হয়, দোকানপাট মার্কেট সব বন্ধ হয়ে যায়, অফিস আদালত বন্ধ হয়ে গেছে, কলকারখানা বন্ধ হয়ে গেছে, রোড ঘাট গুলো ফাঁকা হয়ে গেছে রে আল্লাহ। সাপ বিচ্ছুগুলো গর্তের ভিতরে চলে গেছে, পশু পাখিগুলো যার যার বাসায় চলে গেছে। আমরা এখনো বাসায় যাই নাই, বাড়িতে যাই নাই। আল্লাহ, তোমার দরবারে কাঙ্গাল এতিম মিসকিনের মতন দুইটা হাত বাড়ায়া রাখলাম। মালিক রে, দয়া কইরা আমাদেরকে মাফ কইরা দি। আল্লাহ, এমন সন্তান এখানে আছি, তার মা বাবারে নিজের হাত দিয়া নিজে কবরের ভিতরে রাখছে। এমন সন্তান এখানে হাত উঠাইছে, এই হাত দিয়া তার বাবার লাশ কবরের ভিতরে রাখছে।
এমন সন্তান এখানে হাত উঠাইলো, এই হাত দিয়া তার মা বাবার লাশ কবরের ভিতরে ঢুকাইল। আরে বালি, যে হাত দিয়া বাবারে গোসল করাইয়া দিছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইয়া রাখছে। যে হাত দিয়া বাবার কবরে মাটি দিছে, যে হাত দিয়া বাবার কবরের উপরে বাঁশের ফালটা বিছাইছে, ওই হাতগুলো আজকের মাহফিলে তোমার আদালতে উঠাইছে। সন্তান হইয়া বাবার জন্য দোয়া চায়, মার জন্য দোয়া চায়। আল্লাহ সন্তানের দোয়া তুমি খালি ফেরত দিও না, সন্তানের দোয়া আল্লাহ তুমি খালি ফেরত দিও না। মা বাবার কবরের আগুন তুমি নিভায়া দাও। আয় আল্লাহ, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বাতি জ্বালায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতের বিছানা বিছায়া দাও, মা বাবার কবরের ভিতরে তুমি জান্নাতি সুখ দিয়া দাও। আল্লাহ, মা বাবার কবরটা তুমি জান্নাতের সাথে যোগাযোগ কইরা দাও। আল্লাহ, মা বাবা ছোট কালে আমাদেরকে কত আনন্দ করাইছে। মা বাবা ঈদের দিন আসলে আমাদেরকে নতুন জামা পরায় আনন্দ করাইছে, কিন্তু সেই মা বাবারে আমরা নতুন জামা পরাইতে পারি নাই। মৃত্যুর পরে আমরা মা বাবাকে কাফনের জামা পরাইয়া দিছি। আল্লাহ, মা বাবা ছোট কালে আমাদেরকে গোসল করাইয়া দিছে, পরিষ্কার করাইয়া দিছে। ওই মা বাবারে আমরা গোসল করাইতে পারি নাই, কিন্তু মৃত্যুর পরে আমরা বিদায়ের গোসল করাইয়া দিছি রে খোদা। মা বাবারে বিদায়ের গোসল করাইয়া দিছি। মা বাবা ছোটকালে আমাদেরকে কাঁধে করে করে নিয়ে আনন্দ করছে, ওই মা বাবারে মৃত্যুর পরে আমরা কাঁধে করে করে নিয়ে কবরের ভিতরে রাখছি। আয় আল্লাহ, মা বাবার পর্যাপ্ত পরিমাণ হক আদায় করতে পারি নাই, মা বাবারে পর্যাপ্ত পরিমাণ খুশি করতে পারি নাই। মালিক রে, সে মা বাবারে তুমি জান্নাত দিও, জাহান্নাম দিও না। আল্লাহ, পিতা মাতাকে তুমি কষ্ট দিও না। আল্লাহ, যে মা বাবার দ্বারা দুনিয়ার আলো বাতাস দেখলাম, সেই মা বাবারে যদি কষ্ট দেব আমরা সন্তানেরা সহ্য করব না। আল্লাহ, পিতা মাতার কবরে আযাব দিও না, দাদা দাদির কবরে আযাব দিও না, নানা নানির কবরে আযাব দিও না। মরিয়া গিয়াছে যাদের মা ও বাপ, আল্লাহ তুমি করে দিও তাদের গুনাহ খাতা মাফ। আয় আল্লাহ মালিক, আমরা এমন অপরাধী, এমন দোষী, দুনিয়ার কোন মানুষ জানে না রে খোদা। কেউ জানো কার না জানো, তুমি কিন্তু জানো গো আল্লাহ। এত জানার পরেও আমাদের গুনাহগুলো সমাজের মানুষের কাছে প্রকাশ করো না আল্লাহ। হাসরের ময়দানে আমাদের গুনাহগুলো প্রকাশ করিয়া তুমি লজ্জা দিও না। আল্লাহ, মাহফিলটা কবুল কইরা নাও, অত্র এলাকার ময় মুরব্বীদেরকে কবুল কইরা নাও। এই এলাকাদের ভিতরে যারা মুর্দারা অন্ধকার কবরে আছে গো আল্লাহ, কারো বাবা, কারো মা, কারো ভাই, কারো বোন, তারা কবরের ভিতরে আছে। আজকের মাহফিলের হাদিয়া তাদের কবরে নাজাতের বাণী হিসাবে পৌঁছায়া দাও। আয় আল্লাহ, এলাকার মানুষ যেন মিল মোহাব্বতে চলতে পারে সে তৌফিক দান করে দাও। আল্লাহ, মাহফিল তুমি কবুল করে নাও। যারা টাকা দিয়ে, পয়সা দিয়ে, শ্রম দিয়ে, বুদ্ধি দিয়ে, সময় দিয়ে যে যেভাবে সহযোগিতা করেছে আল্লাহ, প্রত্যেকের সহযোগিতা তুমি কবুল মঞ্জুর করে নাও। রব্বুল আলামিন, যতগুলো আবদার করলাম তুমি কবুল মঞ্জুর করে নাও। আল্লাহ, জীবনে একবার হলেও নবীর রওজায় যাওয়ার তৌফিক দান করে দাও।
মক্কা মদিনায় যাবার তৌফিক দান করে দাও আল্লাহ, হজে যাবার তৌফিক দান করে দাও। নবীর রওজার পাশে দাঁড়ায় দাঁড়ায় নবীকে আমরা সালাম দেব সেই ব্যবস্থা করে দাও। আর তা যদি না হয়, ঘুমের ঘরে আমার নবীর নুরানি চেহারাটা স্বপ্ন যোগে দেখাইয়া জাহান্নামের আগুন হারাম করে দাও। সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বাহাক্কা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি